শুরু করি। সেটা হচ্ছে যে এখন আপনারা হচ্ছে যে বেসিক যে নেভিগেশন ড্রয়ারটা আছে অ্যান্ড্রয়েড স্টুডিও, ওইটা কি বুঝেন? মানে মানে এখন পর্যন্ত ওইটা ইউজ করেন নাই কোনো? আচ্ছা, ওইটা কিভাবে ইউজ মানে ইমপ্লিমেন্ট করতে হয় এটা তো জানেন। জাস্ট নরমালি আমরা যেমন এমটি অ্যাক্টিভিটি নিই, এখানে আপনি জাস্ট এখানে ওই অ্যাক্টিভিটিটা নেবেন, তাইলে এটা অটোমেটিক চালু হবে। আচ্ছা, সো অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট বা বেসিক নেভিগেশন ড্রয়ার, ওইটাই হচ্ছে ওই নেভিগেশন ড্রয়ার। আর অনেক ধরনের নেভিগেশন ড্রয়ার পাওয়া যায় যেগুলো আপনি যে লাইব্রেরি ইউজ করে ইউজ করতে পারেন। বা এই যে এক্সিস্টিং যে নেভিগেশন ড্রয়ারটা আছে, এই নেভিগেশন ড্রয়ারটাকে আপনি ম্যানিপুলেট করে আপনি আপনার মন মতো সাজায় নিতে পারেন। ইটস টোটালি ডিপেন্ডস অন। এখন আমি এরকম একটা বানাই নিয়ে আসছি অ্যাজ ইন যেটা মানে আমি ওই যে এমটি মানে নেভিগেশন অ্যাক্টিভিটি থেকে চালু করছি। তো চালু করার পরে এখন ধরেন যে এখন যেটা হয়েছে যে আমার একটা নেভিগেশন ড্রয়ার আলা একটা অ্যাপ হয়েছে। এন্ড অ্যাপের মধ্যে আপনি যখন ফার্স্টে যাবেন, রে ভাই, অ্যাপের মধ্যে আপনি যখন ফার্স্টে যাবেন এখানে দেখবেন যে আহ, এই দুইটা বাদে, হ্যাঁ এই দুইটা বাদে মনে করেন দেখবেন যে এখানে অ্যাক্টিভিটি মেইন, অ্যাপ বার মেইন, কন্টেন্ট মেইন, ন্যাভ, হেডার মেইন, এই চারটা এক্সএমএল ফাইল থাকবে। সো আপনি ফার্স্টে এক্সএমএল ফাইল থেকে দেখা শুরু করবেন। বা ফার্স্টে আমি যেটা করি যে এটা যেমন অটোমেটিক ক্রিয়েটেড একটা কোড, আমরা এটাকে ম্যানিপুলেট করে কাজ করব বা এটার উপরে কাজ করব। সো আপনারা এরকম যখন লাইব্রেরি ইউজ করবেন তখন দেখবেন কি লাইব্রেরির একটা স্যাম্পল কোড থাকে। হ্যাঁ, স্যাম্পল কোডটা ডাউনলোড করবেন। স্যাম্পল কোডটা ডাউনলোড করে ওটাকে এটার মধ্যে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে ওটা ফোনে রান করবেন। রান করার পর দেখবেন যে অ্যাকচুয়ালি কিসে প্রেস করলে কি হচ্ছে, নেভিগেশনটা কোন দিক দিয়ে আসতেছে, কিভাবে কি হচ্ছে, মানে আপনি ওটা ইউজ করে বুঝলেন। বুঝার পরে তারপর ফার্স্ট কাজ যেটা হবে আপনি তার এক্সএমএল ফাইলগুলো দেখলেন। বা আপনি ম্যানিফেস্টে গেলেন। মানে সবার তো আর অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটির নাম তো আর সবাই মেইন অ্যাক্টিভিটি রাখে না। এখন ওই প্রজেক্টে কে কি রাখছে আপনি এটা কিভাবে বুঝবেন? যে এই যে ইনটেন্ট ইন ফিল্টার, হ্যাঁ যেটা বলছিলাম যে এখান থেকে আপনি দেখবেন এটার মেইন অ্যাক্টিভিটিটা কি। তারপর আপনি যখন মেইন অ্যাক্টিভিটিটা জানলেন, মেইন অ্যাক্টিভিটিতে আপনি গেলেন। মনে করেন আমি মেইন অ্যাক্টিভিটিতে গেলাম। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে যেমন আমি এখন ফার্স্টে কি দেখতেছি, মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্স অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি সেম। বাট এটার পরে একটা জিনিস আছে দেখেন, ইমপ্লিমেন্টস নেভিগেশন ভিউ অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। এটা কি করে যে যে নেভিগেশন ভিউটা আমরা কি ক্রিয়েট করব, ওইটার মধ্যে একটা মেনুর মতো আইটেম থাকে। মেনুর মতো আইটেম থাকে, তা আমরা এটা যখন রান করব তখন আমরা বুঝতে পারবো। তো রান দিই দেখি। এই যে দেখেন এখানে কিছুই নেই, জাস্ট প্রি বিল্ট। এখানে ফ্লোটিং বাটন আছে, এটা আমার না, এটা ওরাই দিছে। প্লাস এখানে একটা নেভিগেশন ড্রয়ার আছে, এটা ওরাই দিছে, আমি কিছুই করিনি। ঠিক আছে, ফাইন। এখন দেখেন যখন নেভিগেশন ড্রয়ারটা চলে গেল, এই যে এখানে যে এগুলা আছে, হ্যাঁ এগুলো হচ্ছে আমার আইটেম। এগুলো হচ্ছে আমার আইটেম। তো এই আইটেমটাই মনে করেন যে নেভিগেশন ভিউ অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। এখন এটা আইটেম কিভাবে আমরা সেটা বুঝবো, কিন্তু এটার জন্য আমরা যে গ্র্যাজুয়ালি কোডের দিকে গেলে আমরা সেটা বুঝতে পারবো। এখন দেখেন তারপর এখানে কি হচ্ছে, আমাদের অ্যাক্টিভিটি মেইন ওরা সেট করছে কি আমাদের এক্সএমএল অ্যাক্টিভিটি মেইন। এন্ড অ্যাক্টিভিটি মেইনে গেলাম। অ্যাক্টিভিটি মেইনে যাওয়ার পরে কি আছে দেখেন, শিখাচ্ছি দাঁড়ান, একটু দাঁড়ান। এই এই যে অ্যাক্টিভিটি মেইন, এটার উপরে মাউসের কার্সর রেখে কন্ট্রোল বি দিলে তাহলে আপনাকে ওই ফাইলটাতে নিয়ে যাবে। আচ্ছা, আসার পরে দেখেন এখানে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। প্রিভিউর মধ্যে কি আছে দেখেন, এটা কি অ্যান্ড্রয়েড সাপোর্ট ভি4 উইডজেট ড্রয়ার লেআউট। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন, যেটাকে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে লেআউট হিসেবে দিছি।
আর এখানে আসার পর আমরা কি দেখতেছি যে এটা আমাদের ড্রয়ার লেআউট, এটার মধ্যে বেসিক্যালি হচ্ছে যে দুইটা পাথ দেওয়া, তারপর এটার একটা আইডি দেওয়া, উইডথ ম্যাচ প্যারেন্ট, হাইট ম্যাচ প্যারেন্ট। অ্যান্ড্রয়েড সিস্টেমে এটা কি ফিট সিস্টেম উইন্ডোজ ট্রু, এটা হচ্ছে গা আপনি মনে করেন যে সিস্টেমের সাথে যে উইন্ডোর সাথে ফিট করে নিচ্ছে। তারপর এখানে কি দেওয়া ওপেন ড্রয়ার স্টার্ট, আপনি যদি এটা এন্ড দেন, এন্ডই তো কি কি আছে দেখি, লেফট রাইট স্টার্ট, এই যে এন্ড, এন্ড দিলে এটা আপনার আনএবল টু ওপেন নেভিগেশন ড্রয়ার। দেখি রান করলে হয় নাকি। এটা হচ্ছে আপনার অন্য আরেক জায়গায় চেঞ্জ করে হয়তো বা, কারণ দেখবেন যে আপনার এটা যে আমি দিলাম না, এটা কিছুই না, এটা জাস্ট আপনার নেভিগেশন ড্রয়ারটা আমরা বাম দিক থেকে খুলি না, ওটা ডান দিক থেকে খুলবে, মানে এটা এন্ড। আপনি এটা চাইলে লেফট রাইটও দিতে পারেন, বাট এটা ডাইরেক্ট এখানে। এটা কি রান হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, আমি তো যদি রাইট দেই তাহলে তাও পায় না। ও আচ্ছা, এটাও এই যে লেআউট গ্রাভিটি স্টার্ট, তো এটা এন্ড দিতে হবে। এই যে এখন হয়েছে দেখছেন? হ্যাঁ, এটাও এন্ড দেন বা রাইট দেন, সমস্যা নাই, বাট এই যে যেহেতু আমার নেভিগেশন ভিউটা স্টার্টে ছিল এই জন্য পাচ্ছিল না। তো আপনি এখন চাইলে নেভিগেশন ড্রয়ারটা এটা ডান দিক থেকে নিতে পারবেন। তো এটা আপনাদের ডিপেন্ড করে, বা আপনারা একটার মধ্যেই চাইলে দুইটাই কাজ করতে পারেন। ওটা কিভাবে করে ওটা আপনি দেখে নিন, বাট এটা হচ্ছে বেসিক আর কি। সো দেখি, এই যে আসছে, কিন্তু এটা এই পাশে আসে নাই, রিজন হচ্ছে এখানে আমাদের একটা মেনু কাস্ট করা আছে, এটা যদি না থাকতো তাহলে হয়তো এই জিনিসটা এই সাইডে থাকতো। ঠিক আছে, এখন এটা কিন্তু আপনি যখন এখানে দিচ্ছেন এটা কিন্তু খুলবে ওই দিক থেকেই, বা এই যে ক্র্যাশ করছে ওইখানে ওই মেনুটা ওই ডান দিকে নিয়ে যেতে হবে আপনার ম্যানুয়াল। যাই হোক, সো আমরা এটা স্টার্টিং নিয়ে যাই। সো এটা গেল হচ্ছে আমাদের ড্রয়ারটা কোন দিকে থাকবে, প্লাস এটা হচ্ছে আমার নেভিগেশন ভিউটা। এটা কি করছে দেখেন, অ্যান্ড্রয়েড সাপোর্ট ডিজাইন উইডজেট নেভিগেশন ভিউ, এটার আইডি হচ্ছে ন্যাভ ভিউ, র্যাপ কন্টেন্ট উইথ হচ্ছে র্যাপ কন্টেন্ট, এটা ম্যাচ প্যারেন্ট দিলে হয়তো ফুল জায়গাটাই নিয়ে নিবে সে। তারপরে ম্যাচ প্যারেন্ট হাইট গ্র্যাভিটি স্টার্ট, এটা ওই যে ফিট সিস্টেম উইন্ডো ট্রু। তারপর হেডার লেআউট, এখানে এখন দেখেন দুইটা জিনিস আছে, লেআউট, ন্যাভ, হেডার, মেইন। এই ন্যাভ হেডার মেইন কোনটা আমার, এই যে এটা। এখন এই ন্যাভ হেডার মেইনে যে আমি যদি কন্ট্রোল বি দেই, আমাকে নিয়ে গেল ন্যাভ হেডারে। আর ন্যাভ হেডারের মধ্যে কি আছে, জাস্ট এই যে একটা লিনিয়ার লেআউট, ওই লিনিয়ার লেআউটের মধ্যে একটা ইমেজ ভিউ, এই যে ইমেজ ভিউ, এটার নিচে একটা টেক্সট ভিউ যেটা হচ্ছে নাম, ওইটার নিচে একটা টেক্সট ভিউ হচ্ছে গা আরেকটা মানে ইমেল অ্যাড্রেস। আর এটার হচ্ছে গা ওরা ব্যাকগ্রাউন্ড দিছে হচ্ছে যে সাইড ন্যাভ বার। ঠিক আছে, এটার কালার হচ্ছে এরকম, ওরা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছে, এই গ্রেডিয়েন্টের কালারটা ওইখানে ওরা দিয়ে দিছে। এখন আপনি চান যে এখানে গ্রেডিয়েন্ট না, আপনি এখানে একটা ইমেজ দিতে চান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইমেজ দিয়ে দেন, বা ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ ভিউ দিয়ে ওইটাকে সোর্স করে দেন। বা মনে করেন যে এখানে মানে এটা হচ্ছে জাস্ট এই যে এই পোর্শনটুকু, আপনি এই পোর্শনটুকু যেভাবে সাজাইতে চান আপনি জাস্ট এই ন্যাভ হেডার মেইনে যে চেঞ্জ করে নেবেন, গেল এটা। তারপরে কি আছে দেখেন, অ্যাপ মেনু, এটা গেল হেডার লেআউট, এটা হচ্ছে অ্যাপ মেনু। মেনুতে কি আছে, মেনু, অ্যাক্টিভিটি, মেইন, ড্রয়ার। এটা কই আছে, মেনুতে, অ্যাক্টিভিটি, মেইন, ড্রয়ার। যখন এই মেনু, অ্যাক্টিভিটি, মেনু, ড্রয়ারে গেলাম, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এটা অ্যাজ এ মেনুই। এই যে এখানে মেনুর মতো করেই আসছে জিনিসটা, দেখছেন? এখন আমরা কি করব, আমরা ইউজুয়ালি কি করতাম, যে মেনুর মধ্যে জাস্ট একটা আইটেম বা দুইটা আইটেম এমনি রাখতাম। এখন আমরা কি করছি, একটা গ্রুপ করে নিছি, একটা গ্রুপ খুলছি, এই যে চেকেবল বিহেভিয়ার সিঙ্গেল, মানে এখান থেকে আপনি একটা সিঙ্গেল প্যারামিটার চুজ করতে পারবেন, বা একটা একটা সিঙ্গেল মেনু চুজ করতে পারবেন।
তারপরে কি যে দেখেন এই গ্রুপের মধ্যে দেখেন একটা আইটেম ক্যামেরা, গ্যালারি, স্লাইড শো, ন্যাভ, ম্যানেজ। ঠিক আছে, এই যে দেখেন এটা আমাদের ফার্স্ট যে গ্রুপটা, এই গ্রুপটার মেনুটা। ঠিক আছে, এরপরে কি করছে, এরপরে হচ্ছে একটা আইটেম নিছে, আরেকটা আইটেম, ওই আইটেমের নাম দিছে কমিউনিকেট। হ্যাঁ, ওইটার নাম দিছে কমিউনিকেট। ওইটার মধ্যে আবার আরেকটা মেনু নিছে, ওই মেনুর মধ্যে দুইটা আইটেম নিছে। এই কাজটা কি হয়েছে বুঝছেন, এটা কিন্তু একটা ট্রি এর মতো, যে একটার মধ্যে আরেকটা। সো এরকম চাইলে আপনি আরো একটা ক্রিয়েট করতে পারেন, মনে করেন, বা আপনি ফার্স্ট এর গ্রুপটা চান না, বা এই গ্রুপটা সেমই থাকবে, এটার উপরে যেমন কমিউনিকেট লেখা, ওইটার উপরে আপনি লিখতে চাইলেন সেটিংস। সো আপনি সেম ভাবে মনে করেন যে এই গ্রুপটারই চাইলে আপনি আইটেমে ঢুকাই দিতে পারেন। তো এভাবে আপনি জিনিসগুলো সাজাই নিলেন যে আপনার মেনুটা দেখতে কিরকম হবে, আর এখানে হেডারটা কেমন হবে এটা দেখাই দিলেন। এরপর কি হচ্ছে, এরপরে দেখেন আমরা এটা ক্লিয়ার করলাম। এটার পরে আমাদের আরেকটা জিনিস আছে ইনক্লুড। ইনক্লুড মানে কি, আমরা তো ওই যে এইচটিএমএল এ দেখছেন যে একটা ফাইল ইনক্লুড করি কিভাবে, এক্সএমএল এও সেম ভাবে আমরা ইনক্লুড করি। দেখেন এখানে ইনক্লুড করছি একটা লেআউট, এটার উইথ আর হাইট ম্যাচ প্যারেন্ট করে দিছি। এটা কি অ্যাপবার মেইন, অ্যাপবার মেইনে যাই। অ্যাপবার মেইনে কি আছে, অ্যাপবার মেইনে আছে আমার কোঅর্ডিনেটর লেআউট। এটা হচ্ছে আমাদের সেই লেআউটটা যেখানে হচ্ছে আমরা ওই যে যখন আমরা করছিলাম, এই যে ট্যাব লেআউটের সময় শিখাইছিলাম, মনে আছে? তো আমরা এখানে ওরা একটা কাস্টম টুলবার নিছে, কাস্টম টুলবার নিচে দেখে এটার মধ্যে আমাদের একটা অ্যাপ বার লেআউট নিতে হয়েছে। ওই অ্যাপ বার লেআউটের মধ্যে আমরা একটা টুলবার নিছি, আর নিচে তো ওই যে ফ্লোটিং অ্যাকশন বাটন, তো ফ্লোটিং অ্যাকশন বাটন। এখন দেখেন এই অ্যাপ বারের নিচে আবার কন্টেন্ট মেইন আছে, কন্টেন্ট মেইন আছে। আমি কন্টেন্ট মেইনে গেলাম, কন্টেন্ট মেইনের মধ্যে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেইন অ্যাক্টিভিটির, মানে ইটস লাইক, দাঁড়ান দেখাই, এটা হচ্ছে এই যে এইখানে যা জিনিসটা থাকবে, এটা হচ্ছে ওই অ্যাক্টিভিটির ইয়া। এখন দেখেন এটা জাস্ট নরমালি একটা, মানে এখানে হাবিজাবি দেওয়া আছে, বাট এগুলা না দিলেও সে অটোমেটিকলি এটা নিবে। যেমন এখানে যেমন মানে শো ইন অ্যাপ বার মেইন, ঠিক আছে, যেহেতু আমরা এখানে কন্টেন্ট মেইন দিয়ে চুজ করছি, যে অ্যাপবার মেইনের মধ্যে যেহেতু ইনক্লুড করছি আমরা কন্টেন্ট মেইন, সেহেতু এই কন্টেন্ট মেইনটাকে আবার দেখাইতে হবে যে শো ইন অ্যাপবার মেইন, শো ইন অ্যাপবার মেইন। আর এখানে আমরা কনটেক্সট দিয়ে দিছি, কনটেক্সটটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। সো মেইন অ্যাক্টিভিটি দিয়ে দিছি, আর এখানে একটা লেআউট বিহেভিয়ার আছে, যে এটা স্ক্রোলিং বিহেভিয়ার। এটা দেওয়ার রিজন হচ্ছে যে ওই যে আমরা যে নেভিগেট করব, স্ক্রল হবে, মানে পুরো ভিউটা স্ক্রল হবে। সো এটা দিলেও হয়, না দিলেও হয়, বাট এটা দিয়ে রাখা ভালো। সো তারপর এখানে জাস্ট নরমাল প্যাডিং ট্যাডিং হাবিজাবি এগুলো শেষ। আর এরপরে আসলো আমাদের ফ্রেম লেআউট। এখন ফ্রেম লেআউটের মধ্যে হচ্ছে আমাদের মেইন কাহিনী শুরু। যে কাহিনী শুরু বলতে যে উনি যে সমস্যাটা ফেস করছে, আমাদের এই যে এখানে যে নেভিগেশন ড্রয়ার, এটাতে একটা সিঙ্গেল অ্যাক্টিভিটিতে, রাইট? আমরা যদি মনে করেন যে এখান থেকে আরেকটা ভিউ দেখাইতে চাই, আমরা কি করি, আরেকটা কিছু মনে করেন এটাতে প্রেস করলে আরেকটা অ্যাক্টিভিটিতে গেল, কিন্তু ওই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু যে অ্যাপ বান নাই, নেভিগেশন নাই, কিছুই নেই। তো আপনি কি এখন মনে করেন 50টা অ্যাক্টিভিটি বানালেন, আপনার 50টা পেজ আছে, আপনি কি এখন 50 বার এরকম 4টা এক্সএমএল ডিক্লেয়ার করবেন? তাহলে কি 200টা এক্সএমএল ফাইল হবে আপনার? অবভিয়াসলি না। তখন আমাদের ইউজ করতে হবে ফ্র্যাগমেন্ট। কারণ আমি আগেও একদিন বলছি যে ফ্র্যাগমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে কিনা একটা অ্যাক্টিভিটির মধ্যে কতগুলা ভিউ হোল্ড করে, আর কিছুই না। এই সে কতগুলা ভিউ হোল্ড করে। এখন এই অ্যাক্টিভিটির মধ্যে আমাদের 4টা অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি মানে 4টা ফ্রেম আছে, যে এখানে মনে করেন ভিডিও দেখায়, এখানে ছবি দেখায়, এখানে প্রোফাইল দেখায়, বা এখানে আরেকটা কিছু হবে। এখন দেখায়, এখন আমরা এটাকে কিভাবে শো করব, এটা হচ্ছে আমাদের কথা। এখন প্রিভিয়াসলি আমরা যেটা দেখছি যে ফ্র্যাগমেন্টিং তো অলরেডি আমরা একবার করে ফেলেছি ট্যাব লেআউটের দিয়ে। ফ্র্যাগমেন্ট কিন্তু জাস্ট কিছুই না, ওই যে ফ্র্যাগমেন্টেরও হচ্ছে একটা আছে আপনার,
যে লাইফ সাইকেল, এটাও তো আমি দেখাইছিলাম মনে হয়, ফ্র্যাগমেন্টাল লাইফ সাইকেলটা। ফ্র্যাগমেন্টাল লাইফ সাইকেল দেখাই নাই? আচ্ছা, এটা আমি ভগিলা থেকে দেখি, এখানে আছে কিনা জানি না। না, এখানে খালি কোড আছে। হ্যাঁ, নামায় রাখুন তাহলে। নামায় রাখুন। এই যে দেখো, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ফ্র্যাগমেন্টেড লাইফ সাইকেল। আমাদের ওইখানে ফার্স্টে কি হতো, অন স্টার্ট, তারপরে অন রিজিউম, তারপরে অন ক্রিয়েটে যেতাম আমাদের অ্যাক্টিভিটিটা। এখানে সবার আগে কি হয়, অন অ্যাটাচ, অ্যাটাচের পরে অন ক্রিয়েট, তারপরে অন ক্রিয়েট ভিউ, তারপরে অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড, তারপরে অন স্টার্ট, তারপরে অন রিভিউ। এরপর আপনি এখান থেকে যদি বাইরে হয়ে যান, তারপরে অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয় ভিউ, অন ডিস্ট্রয়, অন ডিটাচ। এন্ড দেখেন, অন অ্যাটাচ এর অপোজিট হচ্ছে অন ডিটাচ, অন ক্রিয়েট এর অপোজিট হচ্ছে অন ডিস্ট্রয়, অন ক্রিয়েট ভিউ এর অপোজিট হচ্ছে অন ডিস্ট্রয় ভিউ, অন স্টার্ট এর অপোজিট হচ্ছে অন স্টপ, আর অন রিভিউ এর যেটা অন পজ। এখন এখানে দেখেন যে ওরা কিন্তু দুটা মার্জিন করে দিছে, যে ক্রিয়েশন স্টার্ট এর মধ্যে আমাদের ফ্র্যাগমেন্টের ভিউ ক্রিয়েট হয় আর ডিস্ট্রয় হয়, ভিউ ক্রিয়েট হয় আর ডিস্ট্রয় হয়। আর এর মধ্যে আমরা মনে করেন যে ভিজিবল করছি জিনিসটাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন, যেমন রিজিউম অন পজ, অন রিজিউম অন পজ হবে এরকম। এরপরে আস্তে আস্তে এটা আবার বন্ধের দিকে কিভাবে যাবে এটা বলছে। এখন আমরা মেইনলি কাজ করব এই অন ক্রিয়েট ভিউ এর মধ্যে। এগুলো তো হচ্ছে লাইফ সাইকেল, ওটা আপনারা আপনাদের প্রোগ্রাম যেভাবে সাজাইতে চান ওইভাবে আপনারা সাজাই নেবেন। বাট আমরা যেরকম এই অ্যাক্টিভিটিতে অন ক্রিয়েটে কাজ করতাম, আমরা এখানে অন ক্রিয়েট ভিউতে কাজ করব। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এই এটা কি, এক একটা ভিউ, ফ্র্যাগমেন্টটা এক একটা ভিউ হোল্ড করে, ওই ভিউগুলোকে আমরা শো করি। তো প্রিভিয়াসলি যেটা দেখছি যে ট্যাব লেআউটে আমরা দেখছিলাম যে একটা অ্যাক্টিভিটির মধ্যে আমরা একটা ফ্র্যাগমেন্ট ম্যানেজার ইউজ করছি, ওই ম্যানেজারটাকে আবার ভিউ পেজারে সেট করে দিছি। এন্ড ভিউ পেজার জিনিসটা কি, ভিউ পেজারে ফ্র্যাগমেন্ট মানে এটা যেরকম এরকম লোড করে, ভিউ পেজারে ফ্র্যাগমেন্টগুলোকে লোড করে ফেলে, লোড করে এরকম সোয়াইপ করলে সে আশেপাশে সোয়াইপ হয়, এটা হচ্ছে আপনার ভিউ পেজার। বাট আমরা এখানে তো আর ভিউ পেজার ইউজ করব না, আমরা এখানে জাস্ট অ্যাক্টিভিটির মতো করে ফ্র্যাগমেন্টকে শো করব, রাইট? এখন এই জন্য আমরা একটা আমাদের এই রিলেটিভ লেআউটের মধ্যে আমরা একটা ফ্রেম লেআউট করছি, বা আপনি চাইলে আপনার মেইনটাকে ফ্রেম লেআউট করতে পারেন, মানে আপনার প্যারেন্টটাকে আপনি ফ্রেম লেআউট করতে পারেন, টোটালি ডিপেন্ডস অন ইউ। এখন এই ফ্রেম লেআউটটার মধ্যে একটা আইডিবিসি প্লেস হোল্ডার, আর ওইটাতে ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি যাতে সে পুরোটা নিয়ে। এখন দেখেন, ফ্রেম লেআউট হচ্ছে এমন একটা লেআউট, মনে করেন আমরা কি করি যে এই যে রিলেটিভ লেয়ার, এটা কি করে, একটা ভিউ হোল্ড করে। এখন এই ভিউটাকে চেঞ্জ করতে হলে আমরা কিভাবে করি, যে ভিজিবল করি, নাহলে ইনভিজিবল করি, নাহলে গন করি, এভাবে তো একটা মানে রেসপন্সিভ করার ট্রাই করি, রাইট? এখন ফ্রেম লেআউট হচ্ছে এমন এক ধরনের লেআউট যে কিনা আরেকটা লেআউটকে শো করতে পারে। ধরেন যে এই রিলেটিভ, মনে করেন যে আমাদের প্যারেন্ট ফ্রেম লেআউট আছে, ধরেন এটাই আমাদের প্যারেন্ট ফ্রেম লেআউট। এখন এগুলোর তো একটা লেআউট ফাইল আছে, তাই না? এই এক একটা লেআউট ফাইল আপনি যখন যেটা ইচ্ছা তখন আপনি এই ফ্রেম লেআউটের মাধ্যমে মানে লোড করতে পারবেন। তো ফ্রেম লেআউট বেসিক্যালি যে কোনো টাইমে যে কোনো ভিউ দেখাইতে পারে। সো এটা হচ্ছে ফ্রেম লেআউটের অ্যাডভান্টেজ। তো ফ্রেম লেআউট নিলাম আমরা এখানে একটা,
এখন দেখেন ফ্রেম লেআউট নেওয়ার রিজন কি? নেওয়ার রিজন হচ্ছে আমরা এই ফ্রেম লেআউটে আমাদের ফ্র্যাগমেন্ট গুলোকে লোড করব। এটা হচ্ছে আমাদের ফ্রেম লেআউট নেওয়ার মেইন রিজন। এখন দেখেন এটার একটা আইডি ধরছি প্লেস হোল্ডার, ঠিক আছে? প্লেস হোল্ডার। সো এগুলো ছিল আমাদের সব মানে লেআউট ফাইল। এখন মনে করেন যে একটা ক্রিয়েটেড প্রজেক্টের মধ্যে আমরা কিভাবে বুঝবো কি কাজ, কোনটা কি কাজ করে সেটা তো বুঝছেন যে আমরা কিভাবে আস্তে আস্তে আগাইতেছি। সো আমরা ছিলাম এই অ্যাক্টিভিটি মেইন পর্যন্ত। এরপরে দেখেন এই যে টুলবার, ওই টুলবারটা হচ্ছে ওই যে অ্যাপ বারের মধ্যে যে টুলবারটা ওইটা এখানে সেট করে দিছে। যেহেতু এই অ্যাক্টিভিটি মেইনের মধ্যে একটার সাথে একটা রিলেটেড, তো আমরা ওইভাবে টুলবারটাও পেয়ে যাব। তো টুলবারটা পেলাম, টুলবারটা পাওয়ার পরে টুলবারটাকে আমরা অ্যাকশন বার হিসেবে সেট করলাম। তারপরে দেখেন এখানে হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন, এটা তো ফ্লোটিং অ্যাকশন বাটনই। এরপরে হচ্ছে আমাদের ওই যে ড্রয়ার লেআউট। এন্ড দেখেন ড্রয়ার লেআউট, ড্রয়ার, ফাইন্ড ভিউ বাই আইডি, ড্রয়ার লেআউট। এখন ড্রয়ার লেআউট কোনটা ছিল? এই যে এটাই ছিল আমাদের মেইন ড্রয়ার লেআউটটা, মানে পুরো লেআউটটাই ছিল ড্রয়ার লেআউট। এখন এই ড্রয়ার লেআউটটাকে চিনালাম। এখন চিনানোর পরে দেখেন যে অ্যাকশন বার ড্রয়ার টগল, তারপরে কি লিখছে যে নিউ অ্যাকশন বার ড্রয়ার টগল দিস ড্রয়ার টুলবার। এখন এই ড্রয়ার যেটা আছে, এই ড্রয়ারটা হচ্ছে এই ড্রয়ার লেআউটের একটা অবজেক্ট। আর অ্যাকশন বা ড্রয়ার টগল কোনটা বলেন তো? ওই যে উপরে বাম সাইডে যে জিনিসটা দেখাচ্ছিলাম। সো এটা কোথায় সেট করছি? এই ড্রয়ারটাকে নিয়ে আমরা টুলবারে সেট করে দিছি। আর এখানে কি করছে? r.string.navigation drawer open, এটা কি করছে? এটা জাস্ট একটা মানে স্ট্রিং রাখছে যে ওপেন নেভিগেশন ড্রয়ার, ক্লোজ নেভিগেশন ড্রয়ার। এটা জাস্ট একটা প্যারামিটার রাখছে, যেটা ওদের মানে থাকে না যে স্ট্যাটিক কি কি থাকে না কি, তো এগুলো হচ্ছে গাই স্ট্রিং এর মধ্যে দুটো কি রাখছে ওরা। তো দেখেন যে ড্রয়ার ওপেন, ড্রয়ার ক্লোজ দুইটাই দিয়ে দিছে। এখন দেখেন ড্রয়ার ডট সেট ড্রয়ার লিসেনার, এখানে এই যে টগলটা দিয়ে দিছে, টগলটা দিয়ে দিছে, দিয়ে টগল ডট সিঙ্ক স্টেট গেল। এখন দেখেন এরপরে কি নেভিগেশন ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি, এখানে আর ডট আইডি ডট নেভিগেশন ভিউ। এটা হচ্ছে গা এই যে আমার এই যে নেভিগেশন ভিউটা, যেটার মধ্যে মেনু ইনক্লুডেড, যেটার মধ্যে আমার হেডার ইনক্লুডেড। ওকে, এখন এটা দেখেন যে নেভিগেশন ভিউ ডট সেট নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার দিস, এটা চাইলে আমরা আমরা এখানে কি করছে যে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড, আমরা যদি এটা এখানেই করতে চাই তাহলে এটা দিতে পারি যে দাঁড়ান, অন নেভিগেশন আইটেম, ছিল অন নেভিগেশন আইটেম, অন অপশন আইটেম সিলেক্ট, নিউ নেভিগেশন ভিউ ডট অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার। ঠিক আছে, এখন দেখেন এটা এখান থেকেও করতে পারেন, আবার এখান থেকে আপনি আলাদা করেও করতে পারেন। তো আমার যেহেতু এটা আলাদা করা, আমি আলাদা করেই করি। আলাদা করে করতে হলে জাস্ট আপনার এখানে যে দিস দিয়ে দিতে হবে, যে কনটেক্সটটা দিয়ে দিবেন। এখন দেখেন একটা জিনিস, যেহেতু গ্র্যাজুয়ালি যাচ্ছে, এখানে ড্রয়ার লেআউটের আরেকটা আবার ভিউ নিছি, ওই সেম ড্রয়ার লেআউটটা। এখন দেখেন ড্রয়ার ইজ মানে ইজ ড্রয়ার ওপেন গ্র্যাভিটি কম্পেট স্টার্ট, ঠিক আছে? তাহলে ড্রয়ার ক্লোজ করে দিবে যদি ব্যাক বাটন প্রেস করি। এই যে বলছিলাম অন ব্যাক প্রেসড, অন ব্যাক প্রেসডে কি হয় সেটা তো এই যে মানে ইটস লাইক এই তো খোলা, সরি এটা মনে হয় ওই যে ইয়া করা না, নাম দিয়ে একবার। এ তো বের হয়। এখন দেখেন এই যে ব্যাক প্রেস করলে সে ঢুকে যাবে, আর যদি ব্যাক প্রেস মানে এটা ঢুকাই থাকে তাহলে ব্যাক প্রেস করে তাহলে বের হয়ে যাবে। সেই যে অন ব্যাক প্রেসে সে চেক করছে যে ড্রয়ারটা কি ওপেন নাকি। যদি ড্রয়ার ওপেন থাকে তাহলে ড্রয়ার ক্লোজ করবে, আর যদি ড্রয়ার ওপেন না থাকে তাহলে যে সুপার ডট অন ব্যাক প্রেস, মানে অন ব্যাক প্রেসড এর অ্যাকচুয়াল কাজটা করবে সে।
সো এটা গেল আমাদের অন ব্যাক প্রেস। এরপরে তো হচ্ছে জাস্ট যে মেনু আইটেম মেনু, এটা তো নরমাল আর কি। এরপরে হচ্ছে গা এখানে আমাদের দেখেন যে অন নেভিগেশন আইটেম সিলেক্টেড মেনু আইটেম, এই আইটেমের মধ্যে করে হচ্ছে গা আমরা যে মেনুটা সেট করে দিছি না এই এক্সএমএল এর মধ্যে, দাঁড়ান এটা ছিল অ্যাক্টিভিটি মেইন, এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মেইন ড্রয়ার নামে যে মেনুটা সেট করছি ওইটার সব আইটেমগুলা এই প্যারামিটার দিয়ে আসতেছে, যেহেতু এটা ওভাররাইড করা মেথড। ঠিক আছে, সো এখানে আমরা একটা কাজ করছি, ওই ইন্টিজারটাকে একটা আইডি ধরে নিছি যে আইটেম ডট গেট আইটেম আইডি। এখন পরে একটা ইফ এলস কন্ডিশন চালাইছি যে ইফ আইডি ইকুয়ালস টু ন্যাভ ক্যামেরা হয়, মনে করেন যে কেউ যদি মনে করেন যে এই যে ক্যামেরায় প্রেস করে বা হচ্ছে এটার মানে ওরা আইডি দিছে ক্যামেরা, তো এখানে যদি প্রেস করে তাহলে কি কাজ হবে সেটা এখানে, তারপরে মানে এটা গ্র্যাজুয়ালি আর কি সব আইটেম গুলা সে নিয়ে আসছে। নেওয়ার পরে ধরেন যে এগুলো আপনি দেখতেছেন না এখন নাই। এরপরে দেখেন যে লাস্টে কি করছে যে ড্রয়ার লেআউট ড্রয়ার মানে আবার ড্রয়ারটাকে চিনাইছে, ড্রয়ার ডট ক্লোজ ড্রয়ার এটারে স্টার্টে আবার ক্লোজ করে দিছে, এখানে ক্লিক করা হবে তখন ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ এটাই যে এটা দেওয়ার রিজনটা কি যে এখানে এনিথিং এনিথিং প্রেস করে ড্রয়ারটা ক্লোজ হয়ে যাবে, কারণ এই যেটা দিলাম ক্লোজ হয়ে যাবে, কারণ এটা তো খোলা থাকলে তো এটা খোলাই থেকে যাবে আর একটা ভিউ চলে আসবে। তো এটা হচ্ছে এটা করার টোগলটাকে ডানে বামে সেট করে করা যাবে, নিচে করা যাবে তো স্টার্ট রাইট লেফট করছে নিচে নিচে কিভাবে, ওই টোগলটাকে তাহলে আপনার টুলবার এরকম নিচে নিয়ে যেতে হবে। মানে টুলবারে হ্যাঁ ওটা টুলবার ছাড়া আপনি আর কিসে করবেন, মানে ওই ওটা তো একটা ভিউ, ওই ওইটাকে সিঙ্ক স্টেটে রাখার জন্য একটা অ্যাকশন বারেই রাখতে হবে আপনার, তো আপনার আলটিমেটলি টুল বারটা নিচে নিয়ে যেতে হবে। বাট এরকম অনেক ধরনের লাইব্রেরি পাবেন কিন্তু এগুলো অ্যাকচুয়াল অ্যাকশন বারও না, এগুলো অ্যাকচুয়াল নেভিগেশন ড্রয়ারও না, ওগুলো জাস্ট কাস্টম মেড ভিউ, যেগুলো দেখতে কিছুটা ওইরকম, এই আর কিছু। আচ্ছা, সো এটা ছিল গা আমাদের নেভিগেশন ড্রয়ারের মেইন স্টেপ। এখন কি হচ্ছে যে নেভিগেশন ড্রয়ারটা একটা অ্যাক্টিভিটির মধ্যে আছে, রাইট? এখন ওই যে উনি যে সমস্যা ফেস করছে যে সে একটা মানে নেভিগেশন ড্রয়ার রাখছে, এখন অন্য অ্যাক্টিভিটিতে গেলে স্বাভাবিক ইয়া চলেই যাবে, তাহলে এটা কিভাবে ঠিক করবে? তো এটার জন্য আমাদের ফ্র্যাগমেন্ট ইউজ করতে হবে। তো মনে করেন যে আমাদের এখন দুইটা ভিউ আছে, ব্লুটুথ আর ওয়াইফাই। ঠিক আছে, তো ব্লুটুথ আর ওয়াইফাই এর জন্য আমরা মনে করেন আগে দুইটা ভিউ নিছি কিভাবে, যে ব্লুটুথ, এই যে ব্লুটুথ, ঠিক আছে, জাস্ট এখানে একটা টেক্সট ভিউ নিছি, তারপরে ফ্র্যাগমেন্ট ওয়াইফাই, কিছুই না এখানে জাস্ট একটা ওয়াইফাই নামে একটা জাস্ট ইয়ে নিছি, এটার মধ্যে ফ্রেম লেআউট দিছি, যেমন এই যে এটার প্যারেন্ট হচ্ছে ফ্রেম লেআউট, ঠিক আছে, জাস্ট এমনি দেখানোর জন্য। তো এটা নিয়ে জাস্ট এখানে একটা টেক্সট ভিউ দিয়ে মাঝখানে দিয়ে দিছি ওয়াইফাই লেখা গেল। এখন আমাদের ফ্র্যাগমেন্ট বানাইতে হবে, তো ফ্র্যাগমেন্টে তো এখানে দেখানোর কিছুই নাই, আমি আগের দিনও দেখাইছি, জাস্ট ক্লাস এক্সটেন্স ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে যে অন ক্রিয়েট ভিউ, আর এখানে আমি ডাইরেক্ট পাঠাই দিছি রিটার্ন ইনফ্লেটার ইনফ্লেট ওইটা। এখন আমি আগের বার যেভাবে দেখেছি সেটা হচ্ছে একটা ভিউ নিছিলাম এই রিজনে, কারণ মনে করেন যে আমি তার বারবার এত বড় কোড লিখে ডট আইটেম ফাইন্ড দিয়ে খুঁজে আনবো না, আমার যেহেতু ওই জিনিসটা এই ভিউ এর মধ্যে আছে, আমার ওই ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি করে জিনিসটা নিয়ে আসতে হবে। তো আপনারা যেটা করবেন যে ভিউ ইকুয়ালস টু ভিউ ভি ধরলাম, ভিউ ভি ইকুয়ালস টু এটারে পেস্ট করে দেন, কাট করে এটারে পেস্ট করে দেন, দিয়ে রিটার্ন করে দেন ভি, শেষ, সেম জিনিস। ঠিক আছে, এটা করার রিজন কি, যে মনে করেন আমরা যখন এখানে ফাইন্ড ভিউ বাই দিব, আমরা কিন্তু এখানে ফাইন্ড ভিউ বাই পাবো না, আমাদের এখানে ফাইন্ড ভিউ বাই পাওয়ার জন্য এই ধরেন ওইটা যদি ওইভাবে থাকতো তাহলে আপনাদের বারে বারে এটা এটা নিতে হতো, এটা ডট ফাইন্ড ভিউ বাই আইডি। ঠিক আছে, সো এটার জন্য যে ছোট করার জন্য আমি এখানে ভি ডট এই যে ফাইন্ড ভিউ বাই আইডি, স্যার এটা এইভাবে করুন। এটার টাইপটা হচ্ছে ভিউ মানে এটা তো একটা ভিউই হোল্ড করতেছে, ওই ভিউ এর মধ্যে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো আমরা এই ক্লাসের এই ফ্র্যাগমেন্টের মধ্যে শো করব।
বা ওইখানে মনে করেন কোনো বাটন থাকলে কি কাজ হয় ওটা আমরা এখানে এখানে সেট করব, ঠিক আছে। সো এখান থেকে একটা ভিউ রিটার্ন করলাম, ওয়াইফাই তেও সেম, মনে করেন এখানে একটা ডাইরেক্ট রিটার্ন করছি, এখানেও সেম কাজটা করে দিই যে ভিউ ভি ইকুয়ালস টু রিটার্ন করবে ভিউ। ঠিক আছে, সো আমাদের ফ্র্যাগমেন্ট রেডি, রাইট। আর ফ্র্যাগমেন্ট রেডি হওয়ার পরে দেখেন আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে গেলাম। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার এখানে, সরি এটা হবে আমার কন্টেন্ট মেইনটা। সো এখানে আমি কিছুই রাখি নাই, এখানে আমি রাখছি হচ্ছে জাস্ট আমার ফ্রেম লেআউটটা, যে ফ্রেম লেআউটের মধ্যে আমি আমার ফ্র্যাগমেন্টগুলো লোড করব, রাইট। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে যে ভিউটা দেখাতে চান ওইটা মনে করেন যে ফ্রেমে রাখতে পারেন, বা আপনি মনে করেন ওইটা চিন্তা করলেন আপনি ওইটা অ্যাক্টিভিটিতেই রাখবেন। তো ওইটা করবেন কি, এই যে এখানে কোনো একটা জায়গায় দিয়ে দিবেন। কিন্তু এখানে কোনো একটা জায়গায় দিয়ে দিলে তখন হবে কি, এখানে যে ভিউটা আছে ওইটার উপরে সে কাজ করে ফেলবে। মানে বুঝাইতে পারছি ব্যাপারটা? মনে করেন যে এখানে এটা আছে, এটা আমাদের অ্যাক্টিভিটি, এন্ড এটার উপরেই কিন্তু আবার ফ্রেমটা, মানে ফ্রেম লেআউটের ফ্রেমটা, আপনি যখন এটার মধ্যে কিছু লোড করবেন এটার উপরে দিয়ে জিনিসটা চলে যাবে। তো বেটার হচ্ছে এই যে ফ্রেম লেআউটটা আছে এটার মধ্যেই আমাদের ধরেন আরেকটা কিছু দেখাইতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা ফার্স্ট অ্যাক্টিভিটি, মানে ফার্স্টে যেটা আমরা শো করাইতে চাই ওইটাই আমরা ধরেন যে ব্লুটুথটা, ফার্স্টে যেটা দেখাতে চাই সেটা হবে আমাদের ব্লুটুথটা। আর ব্লুটুথটা কই দিব আমরা, ব্লুটুথটা দিব হচ্ছে গা এখানে। এটা আমার তো মেইন, এটা তো আমার মেইন অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি। এখন এখানে কি কাজটা হচ্ছে সেটা দেখেন, যে ফ্র্যাগমেন্ট ম্যানেজার এফএম গেট ফ্র্যাগমেন্ট ম্যানেজার, আমরা ফ্র্যাগমেন্ট ম্যানেজারটা নিলাম, নেওয়ার পরে ফ্র্যাগমেন্ট ট্রানজ্যাকশন এফটি এই এফএম ডট বিগিন ট্রানজ্যাকশন, ঠিক আছে। তারপর কি এই যে এফটি এই ট্রানজ্যাকশনের মধ্যে এফটি ডট অ্যাড আর ডট আইডি ডট প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কি, প্লেস হোল্ডারটা হচ্ছে আমার ওই ফ্রেমটা, এই যে দেখেন এখানে, এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমার এই ফ্রেমটা, ফ্রেম লেআউটটা, এন্ড ফ্রেমটা দিলাম। আর দিলাম কি নিউ ব্লুটুথ। ব্লুটুথটা কি, ব্লুটুথ হচ্ছে এই যে আমার ফ্র্যাগমেন্টটা যেটার মধ্যে ব্লুটুথটা এই ভিউটা আছে, ঠিক আছে। যখন এই ভিউটা আছে তারপরে কি করলাম, এই যে এফটি ট্রানজ্যাকশন এফটি ডট কমিট, এভাবে আমরা আমাদের প্রথমটা সেট করলাম, রাইট। এভাবে আমরা আমাদের প্রথমটা সেট করলাম। এখন ধরেন এখানে যে সেন্ড, এই যে সেন্ড ধরলাম যে এই যে সেন্ডে দিলে আমাদের ওয়াইফাইতে যাবে, আমরা এটা সেট করে রাখলাম যে একদম। এখানে আরেকটা জিনিস আছে, বিষয় আছে, যে দেখেন আগের বার কি করছিলাম ft ডট অ্যাড, রাইট। এবার কি করছি ft ডট রিপ্লেস। আপনি যদি অ্যাড করতেই থাকেন তখন কিন্তু মেমরি কমতে থাকবে, কারণ একটার মানে ভিউটা কিন্তু আছে, ওই ভিউটার উপরে আপনি আরেকটা করতেছেন, মানে তখন ফ্রেম লেআউটটা ভারী হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, যখন যেহেতু আমরা জানি আমরা ফার্স্টে কি লোড করব, ফার্স্টেরটা আমরা অ্যাড করব, এর পরে গ্র্যাজুয়ালি যেগুলো আসবে ওগুলো আমরা রিপ্লেস করব, সেম অ্যাড এর জায়গায় রিপ্লেস দিয়ে প্লেস হোল্ডার আর হচ্ছে আরেকটা ফ্র্যাগমেন্ট নিউ ওয়াইফাই, ঠিক আছে। যে ft.commit আমরা চাইলে এখান থেকে মনে করেন যে রিমুভও করতে পারি, বাট রিমুভ করার দরকার নেই, কারণ আমাদের এখানে একটা আছে, ওই একটারে আমরা রিপ্লেস করতেছি বারবার। তো আমাদের ভিউ কিন্তু একটাই, যদি আমাদের 50-60টা ভিউ হয়ে যেত তখন একটা ঝামেলা হতো, যেহেতু আমাদের মানে লাইক একটা ভিউকে আমরা বারবার চেঞ্জ করতেছি, একটা অ্যাড করছি প্রথমে ওটাকে আমরা রিপ্লেস করব, ঠিক আছে। তো এখন দেখি আমরা রান করি, রান করলে কি হয়। রান করলে ফার্স্টে আসার কথা ব্লুটুথ, ফার্স্টে আসার কথা ব্লুটুথ। এই যে দেখেন ফার্স্টে কি আসছে, প্রথম ভিউটা ব্লুটুথ আসছে। এখন কি হওয়ার কথা, আমি যদি এখানে সেন্ড দেই তাহলে আমাকে নিয়ে যাবে কোথায়, ওয়াইফাইতে।
ওয়াইফাইতে। আমার কিন্তু এখনো নেভিগেশন ড্রয়ার আছে। দেখছেন আমার কিন্তু অ্যাক্টিভিটি চেঞ্জ হয় না, আমি ফ্র্যাগমেন্ট চেঞ্জ করে দিচ্ছি, খালি ভিউ চেঞ্জ হয়ে গেছে। এভাবে তো আসে, এভাবে আসে। এখন এখানে একটা বাটন নেই হ্যাঁ এই ফ্র্যাগমেন্টে, হ্যাঁ, নতুন আরেকটা ফ্র্যাগমেন্ট নেই বাইরে, বাহিরে কোন জায়গায় নেবেন? মানে আমি একটা নতুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও আপনি চাইলে করতে পারেন, ওইটা কোনো সমস্যাই নেই। ধরেন যে আমি ওয়াইফাইটা এখানে দিব না, ঠিক আছে, আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, ওয়াইফাইটা বন্ধ এখন, ঠিক আছে। আর যেহেতু আমাদের প্রথমটা হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথে গেলাম, ব্লুটুথে যাওয়ার পরে এখানে কি আছে, একটা টেক্সট ভিউ আছে, রাইট? এখন এই টেক্সট ভিউ এর জায়গায় আমরা একটা বাটন, বাটন র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, এখানে টেক্সট দিলাম ওয়াইফাই, ঠিক আছে, টেক্সট দিলাম ওয়াইফাই, এটা সেন্টার, আরে গ্র্যাভিটি, গ্র্যাভিটি সেন্টার করে গ্র্যাভিটি সেন্টার, আচ্ছা সরি এটা যাবে না, আচ্ছা যাই হোক, সো এটা ডিজাইন তো এটা করতে পারবেন, ঠিক আছে। সো আইডিটা এটা থাক, রিলেটিভ করে দিই, আমার নিজেরই ভালো লাগতেছে সেন্টার প্যারেন্ট, ঠিক আছে। সো এটার একটা আইডি দিয়ে দিই, আইডি হচ্ছে btn আন্ডারস্কোর ওয়াইফাই, ঠিক আছে, btn আন্ডারস্কোর ওয়াইফাই। এখন দেখেন এখানে আমরা তাইলে যাব হচ্ছে এখন ব্লুটুথে, ব্লুটুথে যাওয়ার পরে কি করতেছি যে এখানে ভি, আচ্ছা বাটন নিতে হবে, বাটন ওয়াইফাই ইকুয়ালস টু ভি ডট ফাইন্ড ভি বাই আইডি আর ডট ডট আইডি ডট, এটা হবে আপনার বিটিএম। এখন এখানে দিব যে ওয়াইফাই ডট সেট অন লিসেনার নিউ অন, ঠিক আছে। এখন এই ক্লিক লিসেনারের মধ্যে এটারে নিয়ে যাব, ঠিক আছে। এখানেও একদম সেম কাজটা করলাম, যে ফ্র্যাগমেন্ট ম্যানেজার নিলাম, ট্রানজ্যাকশন করলাম, রিপ্লেস করলাম, ওই প্লেস হোল্ডারে নিয়ে যাব ওয়াইফাইতে, রাইট? আনরান করি দেখি হয় কিনা, নাকি বাড়ি খায়, ঠিক নাই তো। কি রিপ্লেস করা লাগবে? হ্যাঁ, কারণ আমরা তো জানি যে আমাদের প্রথমটা হচ্ছে ব্লুটুথ, আমি তো জানি যে আমার প্রথমটা ব্লুটুথ, কারণ আমি জানি অলরেডি একটা ভিউ আছে, যদি না থাকতো তাহলে একটা কথা, যে এ তো ওয়াইফাই আসলাম, এটা কিন্তু আছে, ইজি। আমরা ইন্টেন্টের মাধ্যমে নিয়ে যাইতাম না, আমরা এখন ফ্র্যাগমেন্টের মাধ্যমে, এই যে ফ্র্যাগমেন্ট ম্যানেজারের থ্রুতে এফটি ডট কমিট করে নিয়ে গেল। এন্ড বলতে পারেন যে আমি ইন্টেন্টের মাধ্যমে তো পুট এক্সট্রা করে ডাটা নিয়ে যাচ্ছি, আমি এখন এখান থেকে কিভাবে ডাটা নিয়ে যাব, আমি এখান থেকে কিভাবে ডাটা নিয়ে যাব, ওইটা আমি নিয়ে যাব হচ্ছে, আমি আপনাদেরকে পারলে এই লিংকটা দিয়ে দিব, এখানে ফ্র্যাগমেন্টের যত ধরনের ইউজ আছে গিটহাবের এই প্রজেক্টটাতে, ফ্র্যাগমেন্টের সব ধরনের ইউজ আছে। এখন দাঁড়ান দেখি এখানে কি আছে নাকি, না থাকলে একদম সেম ভাবেই নিতে হয়, বাট এখানে বান্ডেল হিসেবে নিয়ে যেতে হয়। এই যে এখান থেকে ডেমো ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট ডেমো, ঠিক আছে, যাওয়ার পরে এই যে বান্ডেল, আচ্ছা আমি একটু লিখি, এখন আমরা ব্লুটুথ থেকে যাচ্ছি কোথায়, ওয়াইফাইতে, রাইট? এই ট্রানজ্যাকশনের আগে ওরা কি করছে, বান্ডেল আর্গস, আর্গস নিচ্ছে সাম ইন্টিজার, আর ইয়াটা ছিল কি, সাম ইনটা কি, আচ্ছা এখানে হচ্ছে আমার ভ্যালু, ভ্যালু আর কি 10, আর টাইটেল হচ্ছে হ্যালো, আর হচ্ছে ফ্র্যাগমেন্ট ডেমো, ফ্র্যাগমেন্ট ডেমোটা কি হচ্ছে, ওই যে আমার আমার এখানে হবে তাইলে আপনার যে ফ্র্যাগমেন্ট ডেমো ইকুয়ালস টু নিউ ফ্র্যাগমেন্ট ডেমো ডট সেট আর্গস রিটার্ন ফ্র্যাগমেন্ট ডেমো,
আচ্ছা ওরা এভাবে করছে না, দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, তখন এখানে আপনার এই যে ওয়াইফাইটা আছে না, এই ওয়াইফাই এর মধ্যে আমি না কোনো কনস্ট্রাক্টর রাখি নাই, এখানে আমার একটা ফাঁকা কনস্ট্রাক্টর রাখতে হবে, পাবলিক ওয়াইফাই। ঠিক আছে, এখানে আমাদের একটা কনস্ট্রাক্টর রাখতে হবে, ঠিক আছে। এখন কনস্ট্রাক্টরটা যখন রাখার রিজন হচ্ছে আমরা ওয়াইফাই এর একটা একটা অবজেক্ট ক্রিয়েট করব। যখন অবজেক্ট ক্রিয়েট করব আমাদের যদি কনস্ট্রাক্টর না থাকে সেই অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। সো আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো ধরেন যে আমি এখানে ওয়াইফাই এর একটা অবজেক্ট নেই, যে ওয়াইফাই ওয়াইফাই ডাব্লু ইকুয়ালস টু নিউ ওয়াইফাই, ঠিক আছে। যাওয়ার পরে এখানে তখন হবে ডাব্লু ডাব্লু ডট সেট আর্গুমেন্টস, এখানে তখন আমরা দিয়ে দিব ডাব্লু, ঠিক আছে। এইগুলো কিন্তু সেম হইতে হবে, এই যে এই অবজেক্টটাতে আমরা আর্গুমেন্ট সেট করলাম, এই অবজেক্টটাই কিন্তু আমরা পাঠাই দিলাম, আর এই অবজেক্টটাই হচ্ছে যে ওয়াইফাই এর ফ্র্যাগমেন্টের একটা অবজেক্ট, ঠিক আছে। So, এখন যখন এটা পাঠালাম, পাঠানোর পরে এখন আমি যখন এটা রিসিভ করব, রিসিভ করার পর চলুন একটা কাজ করি, এখানে যে টেক্সট ভিউটা আছে ওইটা তো এই লেখাটা দেখায়, এই লেখাটা আছে এখানে ওয়াইফাই, তো আইডি আইডি টিএক্সটি। তো হ্যাঁ, কাজ নাই, আমি একসাথে দুইটা সেট করে দিব আর কি। তো এখানে দিলাম যে ধরেন টেক্সট ভিউ টিএক্সটি ইকুয়ালস টু ভি ডট ফাইন্ড। আপনারা যদি ফ্র্যাগমেন্টটা শিখে যান না, আপনারা আর অ্যাক্টিভিটি ইউজই করতে যাবেন না। ফ্র্যাগমেন্টটা কিন্তু অনেক হালকা, অ্যাপ হালকা থাকে, প্লাস মনে করেন যে আপনার প্রত্যেকটা জায়গায় টুলবার সেট করা লাগতেছে না, মানে ইটস লাইক আপনার জাস্ট ওই অতটুকু পোর্শনের কাজটাই, মানে আপনার যতটুকু দরকার যতটুকু দরকার আপনার অত। আর ফ্র্যাগমেন্ট বুঝতে পারলে অনেক লাভ আছে, কারণ অ্যাডভান্স যত কিছু আছে দেখবেন সব ফ্র্যাগমেন্ট দিয়ে করা। এখানে হচ্ছে এটা ছিল কি টিএক্সটি না। আচ্ছা, তো এখন রিসিভ করতেছি কিভাবে দেখেন, আমরা শেয়ার প্রেফারেন্স থেকে ডাটা রিসিভ করতাম না, সেম দেখেন ইন্টিজার সাম ইন্টিজার, আমরা এখানে কি করতাম গেট প্রেফারেন্স বা মানে প্রেফ ডট গেট স্ট্রিং, এখানে কি করতেছি গেট আর্গুমেন্টস ডট গেট ইন্ট, আর এই যে প্যারামিটারটা কই, এই যে প্যারামিটার সাম ইন্ট, সাম ইন্ট, এখানে জিরো দিছে কেন, কারণ সে টাইপটা দিছে যেটা ইন্টিজার টাইপ নিচ্ছে। তারপরে সেম ভাবে আমরা স্ট্রিংটা নিছি সাম টাইটেল, টাইটেলটা এখানে কি দিছি হ্যালো, ঠিক আছে। এখানে ওই যে স্ট্রিং টাইপটা দিয়ে দিছে। এখন চলেন যে এই টেক্সটটার মধ্যে আমরা এগুলো সেট করি, টেক্সট ডট সেট টেক্সট, এটার মধ্যে দিব সাম টাইটেল প্লাস একটা স্পেস দিলাম প্লাস সাম ইন, বুঝছে না কেন সাম ইন। এখন বলতে পারেন ইন্টিজার এখানে কিভাবে স্ট্রিং হয়ে গেল, কারণ এখানে অলরেডি একটা স্ট্রিং টাইপ আছে, প্লাস এখানে মাঝখানে আমি আর একটা যে স্পেসের জন্য যে স্ট্রিং ইয়া ইউজ করছি ওইটার জন্য গেল। দিয়ে আমি যদি এখন রান দেই, আমাদের কিন্তু ফার্স্টে আসছে ওয়াইফাই। এখন আমরা মনে করেন যে এখান থেকে যা প্যারামিটার দিব সেটা যাবে, বা আপনি চাইলে মনে করেন ব্লুটুথে একটা এডিট টেক্সট নিলেন, এডিট টেক্সট থেকে ডাটা নিলেন, ওই ডাটাটা এই আর্গুমেন্টের মধ্যে দিয়ে পাস করে দিলেন হ্যালোটা। আমার কিন্তু হচ্ছে ইভেন আমার ফ্লোটিং বাটনটাও যায় না, কারণ ফ্লোটিং বাটনটাও আমার অ্যাক্টিভিটিতে জাস্ট রিপ্লেস হয়েছে কি
এই পিছের ফ্রেম লেআউটটা, ইভেন আপনি যদি এটা ব্যাক দেন না, ব্যাক দিলে অ্যাপই বের হয়ে যাবে, কারণ ওখানে আপনার ভিউ চেঞ্জ হচ্ছে। আপনি মনে করেন আবার যদি, Activity ওটাই আছে। হ্যাঁ অ্যাক্টিভিটি ওইটাই আছে। এখন মনে করেন আপনি আবার ব্লুটুথে যাইতে চান, মনে করেন ব্লুটুথে যদি যাইতে চান তাহলে হচ্ছে মনে করেন যে আপনার ধরেন যে একটা সামহাউ কোনো একটা স্টেট রাখতে হবে, বা ধরেন এখানে মনে করেন যে ব্লুটুথ দিয়ে দিলেন, এখানে দিলে সে আবার হোমে চলে গেল, এই টাইপের, ঠিক আছে। বা আপনি মনে করেন যে একটা কাজ করতে পারেন, যেটা সেটা হচ্ছে এটার অন ডিটাচে বা হচ্ছে এটার মানে অন ডিস্ট্রয়তে আপনি নতুন অ্যাক্টিভিটি চালু করে দিলেন, বা আপনি তো জানেন যে কোথা থেকে ক্লিক করলে কোথায় যাচ্ছে, তো আপনার প্রিভিয়াস কোনটা আছে আপনি তো সেটা জানেন। সো ওইটার ব্যাক পেজ আপনি ওইখানে নিয়ে যেতে পারবেন, কিন্তু ওটা আপনার ওই ম্যানুয়ালি নিয়ে যেতে হবে। কিন্তু ওইটা অ্যাকচুয়াল মানে ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস কি, যে এই যে মনে করেন যেহেতু আমি নেভিগেশন ড্রয়ারের মধ্যেই রাখতেছি আমার ভিউটাকে, যেহেতু আমার নেভিগেশন ড্রয়ারের মধ্যেই রাখতেছি ভিউটাকে, সো অবভিয়াসলি আমার এখানে ওই মেনুগুলো থাকতে হবে, হোম টোম বা হাবিজাবি। বা মনে করেন আপনি এই ওয়াইফাইতে ক্লিক করলে নতুন একটা অ্যাক্টিভিটিতে নিয়ে গেলেন, ওই অ্যাক্টিভিটির উপরে এখানে একটা ব্যাক বাটন রাখলেন বা নর্মাল ব্যাক আচ্ছা, রাখলেন। এখানে যে আমি অ্যাক্টিভিটির উপরে যখন আমি একটা নতুন অ্যাক্টিভিটি দিলাম, তখন তো আমি নেভিগেশন ড্রয়ারটা থাকে, না, অ্যাক্টিভিটি ভিন্ন জিনিস। হ্যাঁ আচ্ছা, ওইখানে ব্যাক বাটনটা নরমালি যেভাবে আমি সেট করি, এখানে যেমন সেট করছি, এভাবে সেট করতে পারি। এখানে মানে নেভিগেশন স্পেস নেই তো, পারবেন না, আসবে না, কারণ ওই যে অ্যাক্টিভিটি দিয়ে বের করতে হবে। ওই টগল স্টেট আপনি মেইন অ্যাক্টিভিটিতে না, চাচ্ছেন, main- ওই নেভিগেশন ড্রয়ারের পাশে ওটা আসবে না, হ্যাঁ, কারণ নেভিগেশন ড্রয়ারের পাশে না, নতুন একটা অ্যাক্টিভিটি আসলো, অ্যাক্টিভিটিতে নেভিগেশন ড্রয়ার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, বা এই টগলটা থাকবে না, হ্যাঁ ওই জায়গায় তো ব্যাক বাটনটা থাকবে। হ্যাঁ, এটা তো ওটা তো আপনার ম্যানুয়ালি করতে হবে, ওটা তো অটোমেটিক আসবে না। ওটা ওটা আপনি আপনারা কেন গুগল করেন না আমি না বুঝি না, এত শিখাই আপনাদেরকে যে ইভেন আমি ক্লাসও করাই গুগল দেখে, তাও আপনার এই যে দেখেন, আপনি এখানে দিবেন হাউ টু সেট ব্যাক বাটন বাটন ইন অ্যান্ড্রয়েড টুল, এই যে লিখতেই তো আয়সা করতেছে একটা লাইন খালি, ঠিক আছে। এই যে ওরা হাবি জাবি এত কিছু করছে না, আপনি খালি এই লাইনটা লিখে দিবেন। আচ্ছা, লেখার পর আবার একটু কাজ আছে। ওইটা হচ্ছে ম্যানিফেস্টেও লাগবে না, না, এটা তো করছি, এটা করে তো ব্যাক ব্যাক করাইছি, তাহলে কিসে সমস্যা? অ্যাক্টিভিটি থেকে ফ্র্যাগমেন্টে ব্যাক করে না। আচ্ছা, আপনি তো অ্যাক্টিভিটি থেকে তো ফ্র্যাগমেন্টে কোনোদিন ব্যাক করবে না, এটা একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, হ্যাঁ, এখানে কতগুলো ফ্র্যাগমেন্ট আছে, ফ্র্যাগমেন্ট আছে, এখানে একটা অ্যাক্টিভিটি, নতুন একটা অ্যাক্টিভিটি। এখন মনে করেন আমার এখানে তিনটা ভিউ, একটা অ্যাক্টিভিটিতে তিনটা ভিউ, এখন মনে করেন যে এই ভিউটা থেকে ক্লিক করে আপনি এখানে গেছেন, চলে গেছে। হ্যাঁ এখানে আপনি যখন এখান থেকে এখানে গেছেন, আপনি কি এখানে ফিনিশ দিছেন নাকি ফিনিশ দেন নাই? ফিনিশ দিই। তাহলে আপনি জাস্ট নরমালি ব্যাক দিলে সে এখানে চলে আসবে, কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট Just এই করতে আপনি হবে। আপনি যখন এটা ব্যাক দিবেন না, হ্যাঁ। আপনি জাস্ট ফিনিশ দিবেন, এই অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করলে তো সে আবার এখানে চলে আসতেছে, কারণ এটা তো আপনি ডিস্ট্রয়ও করেন না ফিনিশও করেন না। তা আপনি যদি জাস্ট নরমালি এখানে ব্যাক দেন, সে এখানে চলে আসবে, আপনার এক্সটার্নাল কোডের তো দরকার নেই নরমাল, কারণ অ্যাক্টিভিটি থেকে ফ্র্যাগমেন্টে আসা সম্ভব না। অ্যাক্টিভিটি আমি থেকে এই কোডটা কারণ দিয়ে করছি, কিন্তু এই কোডটা যখন দিছি তখন ওই ব্যাকে ক্লিক করলে আর আসতেছে না, ক্র্যাশ করতেছে। না, এটা তো করবে, কারণ ওই মানে ইটস লাইক আপনি তো অ্যাক্টিভিটি থেকে কোনোদিন ফ্র্যাগমেন্টে আসতে পারবেন না, অ্যাক্টিভিটি থেকে ওই ফ্র্যাগমেন্টটা যে অ্যাক্টিভিটিতে আছে ওই অ্যাক্টিভিটিতে আসতে পারেন, আপনি ওই অ্যাক্টিভিটিতে আসতে পারেন। ইভেন আপনি এখন একটা কাজ করতে পারেন যে এই যে এইখানে যদি প্রেস করেন, হ্যাঁ, তাহলে এখানে কি হয়, ফিনিশ হয়, রাইট? ফিনিশ হলে কি হয়, আমি বলছি না যে আপনি ফিনিশের মধ্যেও ডাটা পাস করতে পারবেন বা হচ্ছে ডাটা নিয়ে যাইতে পারবেন। এখন মনে করেন অ্যাক্টিভিটির মধ্যে তিনটা ফ্র্যাগমেন্ট, অ্যাক্টিভিটির মধ্যে তিনটা ফ্র্যাগমেন্ট। এখন আপনি চাইতেছেন যে আপনি এখান থেকে এখানে গেছেন, এখান থেকে এখানে গেছেন, বাট আপনি ব্যাক দিলে যাবেন এখানে, আপনি ধরেন এটা চাচ্ছেন। এখন আপনি জানেন এই ফ্র্যাগমেন্টের ট্যাগ কি, বা এই ফ্র্যাগমেন্টের ট্যাগ কি, বা এই ফ্র্যাগমেন্টের ট্যাগ কি, রাইট?
এখন আপনি এখান থেকে যখন এখানে যাবেন এটাকে ফিনিশ করে দিবেন। আচ্ছা এটাকে ফিনিশ করে দিবেন, তাহলে কি হলো, এখানে একটা নতুন অ্যাক্টিভিটিতে গেল, একটা নতুন অ্যাক্টিভিটিতে গেল। এখন যখন আপনি ব্যাক দিবেন তখন কি হবে, আপনার ফিনিশ হবে, রাইট? এখন যখন ফিনিশ হবে, এটা মনে করেন আমার ফিনিশ মেথড। ফিনিশ আপনি করবেন কি, এই অ্যাক্টিভিটিতে দিবেন। এই অ্যাক্টিভিটিতে নেওয়ার টাইমে আপনি একটা প্যারামিটার দিবেন যে 3। এখন যদি 3 হয়, আমরা ওই যে প্রথমেই ফ্রেম লেআউটে ব্লুটুথ চুজ করে দিলাম না, আপনি আর এই ফ্রেম দিবেন যে ওটা যদি 1 হয় এটা, 2 হয় এটা, 3 হয় এটা, শেষ। আর যদি কিছু না থাকে তাহলে 1। লজিক আপনি যেভাবে সাজাইতে চান, প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা হয়ে যাবে। ইভেন আপনি চাইলে একটা কাজ যদি এইখানে ফিনিশ না করি, ওখানে অন ব্যাক পেজটা দিলাম, ওইটাতে বা ফিনিশ করে দিব, ওটাকে ফিনিশ করে দিলেই এটাতে অর্ডার চলে আসবে। হ্যাঁ, মানে যদি আপনি ওই সেম পেজে আসতে সেম চান, পেজে সাধারণত মানুষের সেম পেজে সেম আসে, পেজে ওইটাই আর কি। সাধারণত সেম পেজে আসে। বা আপনি কিন্তু এই যে আমি যেটা বললাম এটা হচ্ছে একটা ম্যানুয়াল কোডিং বা এরকম কিছু একটা, এটা আপনি এভাবে করতে পারেন যে অন অ্যাক্টিভিটি রেজাল্ট, ওইখানে যে ঘটনাটা ঘটবে ওইটার রেজাল্ট আপনি এখানে নিয়ে আসতে চান, তখন আপনার লাগবে অন অ্যাক্টিভিটি রেজাল্ট। তো যখন অন অ্যাক্টিভিটি রেজাল্টে যাবেন, এখান থেকে তো জাস্ট নরমালি এখানে যাবেন, তারপরে এখানে আপনি রেজাল্ট যেটা হবে ওটা সেট করে দিলে যখন ফিনিশ দিবেন, এখানে ওভাররাইড করে একটা মেথড থাকে অন অ্যাক্টিভিটি রেজাল্ট, এখানে চলে আসে। তো এগুলো একটু ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন, একটু ঘাটতে হবে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের নেভিগেশন ড্রয়ার এন্ড ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? সো এটা একদম কিন্তু ইজি। ফ্র্যাগমেন্ট নিয়ে মানুষ কিন্তু অনেক ভয় পায়, বাট ফ্র্যাগমেন্ট নিয়ে আসলে ঝামেলাও আছে। ফ্র্যাগমেন্ট নিয়ে যে ফ্র্যাগমেন্ট খুব ইজি তাও না, ফ্র্যাগমেন্ট নিয়ে ঝামেলাও আছে, বাট আহামরি এমন কোনো ঝামেলা না। আপনি যদি করতে থাকেন, ওটার ভিতরে যেতে থাকেন, সবকিছু সলিউশন আছে, ঠিক আছে? বাট এটা হচ্ছে আমাদের নেভিগেশন ড্রয়ারে ফ্র্যাগমেন্ট দিয়ে যেভাবে কাজ করবেন, যে আপনি মেইন সমস্যা যেটা করছিলেন যে আপনার বারবার নেভিগেশন ড্রয়ার বানাইতে হচ্ছে বা এই টাইপের কিছু, বা এরকম কিন্তু দেখবেন যে অ্যাপ কিন্তু আছে যে সব অ্যাক্টিভিটিতে কিন্তু নেভিগেশন ড্রয়ার নাই। হ্যাঁ, ওদের জাস্ট মেইন যে সব ফিচার আছে ওই ফিচার গুলো হচ্ছে এখানে থাকে, and ওইগুলোতে ক্লিক করলে ওইগুলো লোড হয়, দেন ওইখান থেকে ক্লিক করলে ওদের ওই আরেক পেজে যায়, ব্যাক আসে আবার এখানে। ওই যে বললাম যে ওই জন্য ওইখান থেকে কোন একটা অ্যাক্টিভিটি গেলাম, জাস্ট আপনি আছে আপনি জাস্ট আপনি জাস্ট ওই অ্যাক্টিভিটিটা ফিনিশ করে দেন না, তাহলে সে কিন্তু চলে আসবে, আর কিচ্ছু হবে না। আচ্ছা, সো সো ফ্র্যাগমেন্ট করলাম। যাই হোক, তো যেটা করি দেখেন, এখানে জাস্ট ব্লুটুথের কিছু কাজ দেখাই, যে একদম সিম্পল, যে এখানে একটা ব্লুটুথ অ্যাডাপ্টার নিছে, ওইটার ডিফল্ট অ্যাডাপ্টার নিছে, এখানে ইনটেন্ট টার্ন অন মনে করেন আরেকটা ইনটেন্টে নিছে, যে এটা মানে অন আছে নাকি নাই। এটা দেখেন এই যে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, ইনটেন্ট নিউ ইনটেন্ট ইকুয়ালস টু ব্লুটুথ অ্যাডাপ্টার। আচ্ছা, আমি আপনাদেরকে এটা না দেখায় ডাইরেক্ট ইয়াতে যাই, এখানে ওরা 4টা বাটন রাখছে, বিটিএন 1 2 3 4, ঠিক আছে? 4টা বাটন হচ্ছে এই যে 4টা বাটন, টার্ন অন, টার্ন অফ, গেট ভিজিবল, লিস্ট ডিভাইসেস, ঠিক আছে? এখন দেখেন এখানে অন ক্লিকে কি কাজটা হচ্ছে, এটা ওদের মেইন অ্যাক্টিভিটি। এটার মধ্যে ওরা কি করছে, যে ওই ব্লুটুথ অ্যাডাপ্টারটা নিছে, তারপর লিস্ট ভিউ নিছে একটা, যে ওই লিস্ট অফ ডিভাইসের দেখানোর জন্য আর কি, ঠিক আছে? এখন এখানে দেখেন যে অন ভিউ, ঠিক আছে? এটা কিসের অন ভিউ নিছে আমি তো এটা বুঝলাম না তার। ও আচ্ছা আচ্ছা, মানে এটা মেথড সরি, অন নামের যে মেথডটা ওইটাতে একটা ভিউ পাস করে দিছে। পাস করে দেওয়াতে এখানে দেখেন এই যে বিএ ব্লুটুথ অ্যাডাপ্টার, এটা কিন্তু গ্লোবাল, এই যে ব্লুটুথ অ্যাডাপ্টার, সে চেক করছে এটা কি এনাবলড কিনা। যদি এনাবলড না হয় তাহলে ওই যে ওইখান থেকে যে রিকোয়েস্ট অ্যাকশন এনাবল, জাস্ট আমরা যেমন শেয়ার্ড ইনটেন্ট ইউজ করি না, বা চুজ স্পিকার চুজ আইটেম নেই না, হ্যাঁ, সেম ভাবে মনে করেন যে এই ব্লুটুথ অ্যাডাপ্টার দিয়ে আমরা এভাবে টার্ন অন করতে পারি, টার্ন অফ করতে পারি। আর এখানে এই যে টার্নড অন, প্লাস এখানে যদি অলরেডি অন থাকে তাহলে লেখা দিবে যে অলরেডি অন,
ঠিক আছে? তারপর এখানে অফে কি হচ্ছে, জাস্ট ওই মানে অ্যাডাপ্টারটাকে ডাইরেক্ট ডিসেবল করে দিলেন। ঠিক আছে, তাহলে এখানে বলছে টার্নড অফ। এখানে ভিজিবল, ভিজিবল বলতে আপনার ডিভাইসের ভিজিবিলিটি, আমরা ভিজিবিলিটি অন অফ করে রাখতে পারি না, এখানে মনে করেন এই যে ভিজিবল, ভিজিবল করার জন্য কি করছি, অ্যাকশন রিকোয়েস্ট ডিসকভারেবল। এখন এই যে ইনটেন্টের মধ্যে আমি কি দিব, যে এগুলো একটা কি স্ট্রিং, যেগুলা মানে অ্যান্ড্রয়েডের বিল্ট ইন ভিতরে সিস্টেমের মধ্যে আছে, এগুলো পাঠালে তারা সেই কাজগুলো করবে। এখন সেগুলো কি কি দেখেন, এগুলো আবার উপরে দেওয়া আছে, যে অ্যাকশন ডিসকভারেবল, অ্যাকশন স্টেট চেঞ্জ, অ্যাকশন ফাউন্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ডেসক্রিপশন। তো আর এখানে মেথড আছে, আপনি কি করতে পারবেন, এই যে স্টার্ট ডিসকভারি, আপনি স্টার্ট ডিসকভারির মধ্যে কোন কোন ডিভাইস ডিসকভারড আছে সেগুলা পাবেন। তারপরে গেট স্টেট, দ্য মেথড রিটার্নস কারেন্ট স্টেট অফ দ্য ব্লুটুথ অ্যাডাপ্টার, মানে আপনার ব্লুটুথ অন আছে নাকি নাই বা কোন স্টেটে আছে সে জানাবে। আপনি এখানে ব্লুটুথের নাম চেঞ্জ করতে পারবেন আপনার, যে সেট নেম, ওই ব্লুটুথ অ্যাডাপ্টার ডট সেট নেম। তারপর গেট নেম, ওই যে ব্লুটুথ অ্যাডাপ্টার আপনি চুজ করবেন লিস্ট থেকে ওটার নেম পাবেন। ডিসেবল করতে পারবেন, এনেবল করতে পারবেন। আচ্ছা, সো এখানে ওরা জাস্ট ছোট ছোট অ্যাট্রিবিউট দিয়ে দেখাইছে। তো এখানে দেখেন পেয়ার্ড ডিভাইস আরেকটা নিচে, পেয়ার্ড ডিভাইসটা কি, পেয়ার্ড ডিভাইস হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে ব্লুটুথ ডিভাইস, সেট ব্লুটুথ ডিভাইস, পেয়ার্ড ডিভাইস। এন্ড এই সেট ব্লুটুথ ডিভাইস কি, এটা ওদের একটা অ্যারে লিস্ট সেট দিয়ে করছে। আপনারা চাইলে এটা অ্যারে লিস্ট করতে পারেন, দিয়ে ওটা টাইপ দিলেন, মডেল ক্লাস রাখছেন ব্লুটুথ ডিভাইস, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করে আসছি। সো ওইটার মধ্যে দেখেন ওরা কি করতেছে, ওইটার মধ্যে কি করতেছে, এই যে যতগুলা পেয়ার ডিভাইস আছে ওইগুলো অ্যাড করতেছে কিভাবে, ওই যে লিস্ট ডট অ্যাড আর বিটি ডট গেট নেম, মানে যেগুলো ডিসকভারেবল বা পেয়ার্ড ওগুলো বিটি ডট গেট নেম করে নিয়ে আসতেছে, নিয়ে এসে জাস্ট তারা সবগুলা মানে লিস্টে নিচ্ছে, লিস্টে নেওয়ার পরে জাস্ট ওই যে নর্মাল অ্যারে অ্যাডাপ্টার দিয়ে দেখাই দিছে যে অ্যারে অ্যাডাপ্টার। এখন আপনারা চাইলে একটা সুন্দর একটা মানে অ্যাডাপ্টার কাস্টম বানাইতে পারেন, যে মোবাইলের চিহ্ন থাকবে বা ডিভাইস কোন ডিভাইস, ওই ডিভাইসের ছবি দিলেন বা এই টাইপের দিয়ে টিয়ে সেট অ্যাডাপ্টার করলে। আর এটা হচ্ছে জাস্ট ওই মানে কি বলে এটারে, এক্সএমএল ফাইল যেখানে বাটন আর লিস্ট ভিউ আছে, আর কিছুই না। তো এখানে দেখেন এই যে ওরা যখন টার্ন অন, আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই দুইটা পারমিশন, ব্লুটুথ আর ব্লুটুথ অ্যাডমিন, এই দুইটা পারমিশন নিতে হবে। তারপর দেখেন যে এখানে হচ্ছে ওই যে যখন টার্ন অন দিবে an app wants to, বা যে যেটা আপনার আসে আর কি ওইভাবে আসবে। তারপরে এখানে যে পারমিশন দিতে হবে। তারপর এখানে টার্ন অন হইলে যে নিচে দেখেন পেয়ার ডিভাইসের মধ্যে পেয়ার ডিভাইস দিচ্ছে। তারপরে যে টার্ন অফ করে দিতে পারবেন, এই যে টার্ন অন করলে আপনি তো দেখতেই পারবেন এখানে আসতেছে বা এই টাইপের। সো এটা ছিল ব্লুটুথ, একদম ইজি। ঠিক আছে, ব্লুটুথ নিয়ে যা আছে এগুলো আপনারা একটু দেখে নিন, বা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে দিয়েন, আমি ব্লুটুথের লিংক দিয়ে দিব, তারপরে যে ফ্র্যাগমেন্টের এটার লিংক দিয়ে দিব। আপনারা এটা দেখে ফ্র্যাগমেন্টের কাজটা করবেন, তাহলে একদম বেসিক জিনিস এখানে, একদম ফ্র্যাগমেন্টের একদম নর্মাল বেসিক জিনিসগুলো আছে। আচ্ছা, এটা গেল তাহলে আমার ব্লুটুথ। ব্লুটুথের পরে কি আছে, ব্লুটুথের পরে আছে আমার ওয়াইফাই। ওয়াইফাই এর মধ্যে দুইটা আছে, একটা জাস্ট নর্মাল, সেটা হচ্ছে জাস্ট অন অফ করা, জাস্ট একদম সিম্পল। আমরা কি করলাম, ব্লুটুথ অ্যাডাপ্টারের থ্রুতে করলাম, একদম সেম আছে ওয়াইফাই ম্যানেজার, একদম সেম জিনিস। আপনি এটা এখানে দেখতে পারেন যে এই যে মনে করেন যে এটা লেআউট, এনাবল বাটন, ডিসেবল বাটন, এই এনাবল বাটনে ওয়াইফাই ম্যানেজার দিয়ে গেট সিস্টেম সার্ভিস, ওয়াইফাই সার্ভিস দিয়ে ওয়াইফাই সেট এনাবল ট্রু, এটা জাস্ট সেম সেট এনাবল ফলস, জাস্ট দুইটা বাটন দিয়ে ওয়াইফাই অন অফ করলাম। এখন এটা করার রিজন কি আপনি বলতে পারেন, আমরা একটা কাজ করি না যে যখন ইন্টারনেট ও ইন্টারনেট চেকের এটা দেখাই, এটা দেখাইতে হবে মাস্ট। আমি মনে করেন আমরা কি করি যে যখন ইন্টারনেট অফ তখন একটা নরমাল টোস্ট দিই, নো ইন্টারনেট, রাইট? আমরা টোস্ট না দিয়ে একটা কাজ করতে পারি না, আমরা একটা ডায়লগ দিই না, একটা ডায়লগ দিই, ডাইরেক্ট দিলে এটা ইলিগাল হয়ে যাবে। ঠিক আছে, একটা টোস্ট দিই, ইউ ডোন্ট হ্যাভ আ ইন্টারনেট, এখানে তিনটা অপশন দিলেন, দুইটা অপশন দিলেন যে ডাটা, ওয়াইফাই।
যদি ওয়াইফাই অন দেয় তাহলে সে ওয়াইফাইটা অটোমেটিক চালু হয়ে যাবে, তার রেঞ্জের মধ্যে কানেক্টেড কোনো ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়ে ওটা চালু হয়ে যাবে। এখন মনে করেন যে এটা তো ডাটাটা তো এখনো দেখাই নাই, ডাটাটাও দেখাচ্ছি। ওয়াইফাইটা তো দেখবেন জাস্ট নরমাল, এখানে প্রেস করলে ওয়াইফাইটা চালু হয়ে যাবে রেঞ্জের মধ্যে। সেটিংসে যাবে। না, সেটিংসেও যাবে না, ডাইরেক্ট অন, ডাইরেক্ট চালু হয়ে যাবে। ডাইরেক্ট চালু হয়ে যায় ওখানে যে ফাঁকা ওয়াইফাই হয়ে থাকবে। এখন এটা ডিপেন্ড করে ডিভাইসের উপর, যে যেটা ফার্স্টে বলছিলাম যে স্যামসাং এর এক ধরনের, জাউমিতে এক ধরনের, আমার ওয়ানপ্লাস এক ধরনের। বাট আমি আমার অফিসে যেটা দিয়ে করছিলাম সেটা ওয়াইফাই দিলে ডাইরেক্ট চালু হয়ে যায়, আমি যতটুকু জানি ডাইরেক্ট চালু হওয়ারই কথা, যেহেতু আপনি পারমিশন নিয়ে নিচ্ছেন এখান থেকে। ঠিক আছে? তো এখান থেকে আপনি তখন টাইলার ইউজারকে যে কষ্ট করে সেটিংসে যে ওয়াইফাই চালু করতে হইলো না, বা এখানে দিলেই ডাটা অন হয়ে যাচ্ছে, বা এই টাইপের জিনিস। সো এটা গেল ওয়াইফাই এর একটা এক্সাম্পল। আর একটা জিনিস আছে ওয়াইফাই, সেটা হচ্ছে যেটা দেখাতে চাইলাম যে এটা আপনারা হয়তো এখন কাজে লাগবে না, বা ইন ফিউচার হয়তো কোনো একটা কাজে লাগতে পারে। এই যে এটাতে দেখবেন যে দেখেন এখানে কি করছে, একটা স্ট্রিং দিছে, স্ট্রিং এ ওয়াইফাই এর নামটা দিছে, এখানে তার পাসওয়ার্ডটা দিছে। পাসওয়ার্ডটা দেওয়ার পর কি করছে যে ওয়াইফাই কনফিগারেশন দিছে, কনফিগারেশনের মধ্যে এই যে ওয়াইফাই এর নামটা দিয়ে দিছে এসএসআইডি, ওয়াইফাই এসএসআইডি কানেকশন দিয়ে দিছে। তারপর দেখেন এখানে হচ্ছে যে ডব্লিউপি কিস এর মধ্যে যে নেটওয়ার্ক পাসওয়ার্ডটা দিয়ে দিছে। তাহলে কি হইলো, এখানে সে ডাইরেক্ট ওয়াইফাই এর কনফিগারেশনে ঢুকে ওয়াইফাই ম্যানেজার দিয়ে ওই পার্টিকুলার ওয়াইফাই এর নাম আর পাসওয়ার্ড দিয়ে খুঁজলো, খুঁজে পাইলে সে ওখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর এটা করার রিজন কি, ধরেন কি বলবো যে আমরা উইলো গ্লেনারের একটা অ্যাপ আছে, যেখানে আমি রেগুলার কি করি, আমরা ইউটিউবে আপলোড দিলাম না, ওইখানে ভিডিও দেখতে হবে, বা পরের দিন কি হবে, বা আজকে যে কাজ করেছি, মানে সব ধরনের মনে করেন ওইটার মধ্যে সবার কাছে নোটিফিকেশন চলে গেল যে আজকে ক্লাস ক্যান্সেল, এরকম একটা কিছু। এখন মনে করেন উইলো গ্লেনারের এখানে আসলে তো এখানে একটা ওয়াইফাই আছে, রাইট? এই ওয়াইফাই তো আমি পাসওয়ার্ড জানি, নামও জানি, রাইট? এখন মনে করেন যে আমি এখানে একটা কিউআর কোড রেখে দিলাম, বা উইলো গ্লেনারেরই মনে করেন যে অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাই নিলেন। এখন আপনি তার কাছে যে বলেন ওয়াইফাই আইডি পাসওয়ার্ড, বললো যে আপনি অ্যাপ নামায় ডাইরেক্ট প্রেস করে ঢোকেন, তাহলে আপনার ওখানে অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে গেলেন। তাহলে কিন্তু আপনি এটা কিন্তু কোডে, এটা কিন্তু কোডে যখন আপনি উইলো গ্লেনারে কানেক্টেড হইলেন, আপনি কিন্তু উইলো গ্লেনারের নামটা ঠিকই দেখতে পারলেন, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আপনি কখনো জানেন না। ঠিক আছে? সো আলটিমেটলি আপনি কিন্তু কোনোদিনই এটার পাসওয়ার্ড জানলেন না, বা সামহাও এটা যদি অফ করানোর ব্যবস্থা করা যায়, মনে করেন যে এই পাসওয়ার্ডটা আসতেছে ডাটাবেস থেকে, মনে করেন আর মনে করেন একটা ব্যাচ শেষ হয়ে গেল, পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম ডাটাবেস থেকে, সবাই ডিসকানেক্টেড, আপনি এই চারপাশে এসে কোনো জায়গায় ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো এই ধরনের অনেক ধরনের এক্সাম্পল আছে। তো আপনারা এই কোডগুলো আমি সব দিয়ে দিব, আপনারা এটা ইউজ করে অনেক কিছু ট্রাই করে দেখতে পারেন। এটা একটা গেল এক্সাম্পল, মানে একদম সোজা কোড, মানে দেখলেই বুঝবেন এখানে। সো ওয়াইফাই একটা গেল। তারপরে মোবাইল কানেক্টিভিটি, মোবাইল কানেক্টিভিটির যেটা ওইটাও একদম সেম। জাস্ট বাটন ক্লিক করলে ডাইরেক্ট অন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা পারমিশন না লাগে। ও ওয়াইফাইটা তো একটা পারমিশন না লাগে, আমি পারমিশনটা দেখাই না, এটা দেখে নিন, ওই লিংকেই আছে। একটা বাটন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর এমনি তো পারমিশনের জন্য যদি না হয় নিচে এরর আসবেই। হ্যাঁ দেখেন এখানে কি হয়েছে যে টেলিফোনি ক্লাস বা টেলিফোন, এটা না অনেক আগের একটা মেথড, আমি এটা ইউজ করছি, এটার থেকে লেটেস্ট এখন অনেক ধরনের মেথড আছে যেটা আপনারা ইউজ করে দেখতে পারেন। ঠিক আছে? এখন দেখেন যে এখানে কি করছে টেলিফোনি, মানে আমরা ফার্স্টে কি নিছি, বাংলাদেশের খেলার জন্য চিন্তাই নেই। দেখো টেলিফোনি ম্যানেজার আছে, ওয়াইফাই ম্যানেজার আছে, ব্লুটুথ অ্যাডাপ্টার আছে। তো আমি এই পর্যন্ত যতগুলো বললাম সবগুলো হচ্ছে আপনার সিস্টেমের অ্যাপ্লিকেশন, ওইগুলাকে অ্যাক্সেস করতেছি আমরা।
তো এই টেলিফোনি ম্যানেজারের মধ্যে আমরা এই টেলিফোনি ম্যানেজারটাকে নিলাম গেট সার্ভিসের মাধ্যমে কনটেক্সট ডট টেলিফোনি সার্ভিস নেওয়ার পর এখন দেখেন যে এখানে আমরা এই টেলিফোনি ম্যানেজারের স্টেটটা নিলাম get data state equal telephony manager dot data connected যদি ডাটা কানেক্টেড থাকে তাহলে এখানে একটা জাস্ট বুলিয়ান দিতে is enable true is enable false যদি কানেক্টেড থাকে ট্রু নাহলে ফলস এখন দেখেন এখানে মনে করেন যে আপনারা একটা বাটন দিলেন হুম এই কোডটা কি করছে দেখেন যে এই কোডটা টেলিফোনি ম্যানেজার ক্লাস ডট ফর নেম টেলিফোনি ম্যানেজার গেট ক্লাস গেট নেম এখন গেট আইপি টেলিফোনি এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনার সেম থাকতে হবে যদিও এটা স্ট্রিং তবু আপনার এটা সেম থাকতে হবে যেমন ওই যে আমি বলছিলাম ফোন দেওয়ার আগে টেল দিতে হয় নাহলে কিন্তু ফোন যায় না তো এই জিনিসটাও থাকতে হবে তো একটা মেথডের মাধ্যমে আপনি জাস্ট পুরো ডাটা কানেকশনটা নিলেন এখান থেকে ডাটা কানেকশনটা নেওয়ার পরে আপনি যখন মনে করেন যে এটা হচ্ছে আমার ওই বাটনটা ডাটা অন অফ if data is enabled তাহলে তো enable দিয়ে কিছুই না জাস্ট এখানে মানে ও সরি ওরা দুইটা বাটন একই বাটনতে দুই কাজ করছে যে যদি মনে করেন যে এই যে পাওয়ার বাটন হ্যাঁ যদি enable থাকে তাহলে অফ করছে যদি হচ্ছে অফ থাকে তাহলে অন করছে তাহলে is enable থাকলে এখানে হচ্ছে ডিসেবল করছে আর যদি হচ্ছে আপনার মনে করেন যে যদি enable না থাকে তাহলে enable করছে সিম্পল তো এটার জন্য একটা পারমিশন নিতে হয় এই যে এখানে টেলিফোনি স্টেট না মডিফাই ফোন স্টেট এটা নিতে হয় মডিফাই ফোন স্টেট সো এটার মাধ্যমে আপনারা হচ্ছে যে ধরেন ওই যে কোনো যদি ওই যে যেটা বললাম যে ইন্টারনেট অফ থাকলে আমরা তাকে ফোর্স করতে পারি ফোর্স মানে ডাইরেক্ট অন করে দেয় এটা পুরো ইলিগাল যে এর মধ্যে জোর করে ক্লিক করানোর মতো হবে ঠিক আছে তো আমরা মনে করেন যে ইন্টারনেটে তাকে আটকে দিছি বাট তাকে আমরা কষ্ট করে সেটিংসে যাওয়ার ব্যবস্থা না মানে যেহেতু আমরা প্রোগ্রামার ডেভেলপার হচ্ছে আমরা কিন্তু নিজেদের প্রোগ্রামটাকে আমরা চিন্তা করব ইউজার হিসেবে একজন ইউজার হিসেবে যে আমি একটা বানালাম টেলিফোনি সার্ভিসের মাধ্যমে এটার মাধ্যমে আমি যেটা বলছিলাম যে ইন্টারনেট না এটা আপনি কানেক্টেড আপনি চেকিং এরটা আসতেছি চেকিং এ এখনো যায়নি তো এটার মাধ্যমে আমরা ওই যে চেক করার পরে আমি জাস্ট যদি নেট না থাকে আমি এরকম একটা অ্যালার্ট দিয়ে দিলাম এখন কারণ কি আমি যদি একটা নরমাল টোস্ট দেই যে ইউ ডোন্ট হ্যাভ এনি ইন্টারনেট তাহলে সে তো আবার নামাবে ইন্টারনেটে যাবে অন করবে আবার আসবে তো এর থেকে ভালো আপনি তাকে এখানে একটা দিয়ে দিবেন ওখান থেকে দিলে সেটাকে বলবে তুমি কি পারমিশন দিচ্ছ কিনা অ্যালাউ করলে অটোমেটিক তো এগুলো হচ্ছে ইউজ এখন আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের সোফার দেখেন ফ্র্যাগমেন্ট নেভিগেশন ড্রয়ার ব্লুটুথ ওয়াইফাই মোবাইল ডাটা কানেকশন শেষ এখন আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটি সার্ভিস এই নেটওয়ার্ক কানেক্টিভিটি সার্ভিসের থ্রুতে আমরা ইন্টারনেটটা চেক করতে পারি এখন ইন্টারনেটটা চেক করার এটা কোড করে দিই হ্যাঁ ওইটা তো করব ওইটা করব কিন্তু এটা দুই ধরনের আছে এটার সমস্যা আপনারা যখন মানে ইটস লাইক মাইএসকিউএল আর এই সাইডে একসাথে করবেন তখন আপনারা এই ঝামেলাটায় পড়বেন কিরকম ঝামেলা ওয়াইফাই অন মানে কি ফোন কিন্তু চেক করে পাইতেছে ওয়াইফাই অন এবং ওয়াইফাই কানেক্টেড কিন্তু মাঝে মধ্যে কানেক্টেড থাকলেও কিন্তু নেট থাকে না হলুদ হয়ে থাকে বা বুঝছি বা সামহাও কোনো একটা সমস্যা হয় তখন কিন্তু কানেক্টেড দেখাবে আর তখন হচ্ছে দেখা যাবে ইদার বাড়ি খাবে তাহলে আমরা যে মেথড ইউজ করব ওই মেথডের এরর আসবে সো ওইটার জন্য আরেকটা মেথড আছে ওইটা হইলো HTTP ইউজ করে করতে হয় এখন HTTP ইউজ করে যেটা করতে হয় আর HTTP ইউজ করে যেটা করতে হয় ওটার জন্য আপনাদের হচ্ছে ওই যে PHP সাইডের ওটাতে যাইতে হবে নাহলে আপনারা ওটার অ্যাকচুয়াল ইউজ বুঝবেন না ওইটা করে কি ওইটা করে আমরা তো এখন এখানে জাস্ট চেক করব যে আমার ডাটা কানেকশন অন আছে নাকি তাহলে ওয়াইফাই অন আছে নাকি আর ওই মেথডটা কি করবে ওই মেথডটা ফার্স্টে চেক করবে এই দুটো অন আছে নাকি এই দুটো যদি অন থাকলে সে
HTTP ওকে একটা মেথড আছে না মানে লাইব্রেরি আছে ওইটার থ্রুতে সে আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিবেন বেসিক্যালি সবাই google.com ই দেয় ধরেন যে www.google.com সে যদি এইখানে যা পুরোটা লোড হইতে পারে তখন সে বলবে হ্যাঁ ইন্টারনেট সো এটা একটু লং প্রসেস আর এটা আমি পরে শিখাবো এটা আমি যখন ওই যে ওয়েবের কাজগুলো শুরু করব তখন আমি এই জিনিসটা শিখাবো এখন এটা শিখালে ওই মেথড থেকে আপনাদের মাথা খারাপ হয়ে তার যাবে মানে এটা দিয়ে ওই যে অ্যাড মোডের যে ইয়াটা ভিডিওটা ওটা গন করে করা যায় এটা দিয়ে ভিজিবল গন করে যখন নেটওয়ার্ক পাবে তখন ভিজিবল হবে ওই হ্যাঁ এটা এটা করতে পারেন কারণ আমি তো এত কিছু করি না সত্যি কথা যেটা ভাই এতগুলা হাজার হাজার প্রজেক্ট আছে এত ওই কারণ ওই মেথডটা অনেক বড় আচ্ছা মেথডটা অনেক বড় আর বোঝার আছে ওটা যখন করবো তখন বুঝবেন এই মেথডটা জাস্ট 4-5 লাইনের একটা কোড জাস্ট রিটার্ন করে এই দুইটার মধ্যে কোনটা অন আছে নাকি নাই আচ্ছা তো এটা গেল আমাদের নেটওয়ার্কের কানেক্টিভিটি সার্ভিস ঠিক আছে নেটওয়ার্কের কানেক্টিভিটি সার্ভিসের পরে আমি কোডে যাওয়ার আগে যে লাস্ট আর একটা যে জিনিস দেখানো বাকি থাকবে এই তিনটা তো দেখাবো এই এই আমি অ্যানিমেশন ইউজিং এসডি কার্ড আর লাইভ ফোল্ডার কোড করব আর কানেক্টিভিটিতে যে নেটওয়ার্ক অন আছে নাকি নাই ওটা দেখাবো আর কালার থিম স্টাইল যে উনি যেটা বলছিল ওই জিনিসটা আমি বুঝাই দেব দেখলেই আপনি বুঝতে পারবেন আর সেন্সরসটা আসলে আমার কিছু করার নেই সেন্সরস হচ্ছে আমি আমার একটা স্লাইড আছে সরকারি একটা স্লাইড ওই সরকারি স্লাইড দিয়ে আপনাদেরকে দেখাইতে পারি বাট ওই সরকারি স্লাইড থেকে আমার মনে হয় না আপনি বুঝবেন কারণ আমি নিজে ওই 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 স্লাইড দেখে কিছু বুঝি নাই কারণ আমি যখন শিখছি আমার ওই স্লাইডটা দিছিল আপনারা চাইলে শেয়ার করতে পারি বাট আমার কাছে একটা প্রজেক্টে সেন্সরের একটা কাজ ছিল যেটা বলছিলাম যে হাঁটাহাঁটি করলে হচ্ছে আমি বুঝতে পারি যে মানে কত স্টেপ হাঁটছি বা এরকম কিছু একটা সো আমি আপনাদেরকে বরং সেন্সর দিয়ে আমি বরং ওই প্রজেক্টটাই দেখাই মানে ইটস লাইক প্রজেক্টটা শো করি মানে প্রজেক্টের কোডটা শো করি তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমি আমি যে কোডটা করছি এটা অনলাইনে অ্যাভেলেবেল মানে অ্যান্ড্রয়েডের এমন কিছু নাই যে অনলাইনে অ্যাভেলেবেল না ঠিক আছে আচ্ছা ইউজিং এসডি কার্ড এটা কি মানে কোন জায়গা থেকে কিছু ডাউনলোড করে একটা ফোল্ডার হ্যাঁ এটা আমি বলতেছি দাঁড়ান আগে ওই প্রজেক্টটা চালু করে নি টাইম লাগবে তো তখন বুঝাইতেছি আচ্ছা হ্যাঁ সো ইউজিং এসডি কার্ড এন্ড লাইভ ফোল্ডারস বুঝাচ্ছি যে আমাদের তো ধরেন গ্যালারিতে থাউজেন্ডস অফ পিকচার আছে রাইট বা পিকচারস আছে তো ধরেন আমি যখন এই পিকচারটা সিলেক্ট করব এটা তো একটা পাথে আছে এটা তো একটা ফোল্ডারের মধ্যে কোনো একটা জায়গায় ধরেন x.jpg আমি তো এখন শুধু এই নামটা পাইলে তো আমার হবে না আমার তো ওই এসডি কার্ডের ফোল্ডারের মধ্যে পুরো পাথটা লাগবে তাইলে পাথটা পাইলে আমি এটা তখন আমাদের অ্যাপে শো করতে পারবো এখন যখন আমাদের অ্যাপে এটা শো করানোর পর আমি চিন্তা করলাম যে এটারে আমি ইমেজ প্রসেস করব এটা 5 মেগাবাইট এটা আমার সার্ভারে যখন সবাই 5 মেগাবাইট আপলোড করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো আমার এটা যেমনি হোক কম্প্রেস করে ইমেজ প্রসেস করে যেমনি হোক এটাতে আমি ধরেন 50 কিলোতে আনবো আর 50 কিলোতে যখন আনবো এটা তো ফার্স্টে কোনো এক জায়গায় সেভ করতে হবে রাইট এটা তো একটা জায়গায় সেভ না করলে আমি এটা কেমনে এটা সার্ভারে পাঠাবো তো ফার্স্টে ধরেন আমি এটা লোকালি এই ফোল্ডারে সেভ করলাম সেভ করার পরে আমি এখান থেকে নিয়ে আবার এটা এখানে পাঠাবো। এটা হচ্ছে এসডি কার্ডের বা লাইভ ফোল্ডারস এর মেইন एग्जांपल আর আপনি চাইলে ওই ফোল্ডারের মধ্যে এনিথিং রাখতে পারেন যেমন আমি কি আপনাদেরকে আমার লাস্ট একটা প্রজেক্ট করছিলাম ওটা হয়তো এখন দেখাতে পারবো না কারণ এটা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি যে আইডি পাসওয়ার্ড জানি না এখন যদি সার্ভারে গেলে হয়তো দেখতে পারবো ওইটা করে কি আপনার পিডিএফ জেনারেট করে আর পিডিএফটা ওরা চায় যে মনে করেন যে আমরা তিনজন ইউজার এখন ওরা পিডিএফটা যেখানে সেভ করবে ওটা তো ওদের অ্যাডমিন প্যানেলে থাকবে বাট আমি চাই যে আমি যখন পিডিএফটা ক্রিয়েট করলাম ওই পিডিএফটা ওই তখনকার নামে আপনার ধরেন যে একটা ফোল্ডার হইল
যে এই অ্যাপের নাম যেটা, ওই অ্যাপের নামে একটা ফোল্ডার হলো এবং ওই ফোল্ডারে গ্র্যাজুয়ালি সব পিডিএফ ফাইলগুলো সেভ হতে থাকলো লোকালি। যে ইফ সামহাউ ইউজার খুঁজে না পায় তাহলে সে লাইক ফোল্ডারে গেলে দেখতে পারে বা এরকম কিছু, বা ধরেন পিডিএফ নামেরই আরেকটা ফোল্ডার রাখলাম ইওর লোকাল পিডিএফ বা অলরেডি সেভ পিডিএফস আমরা ওখান থেকে এনে দেখালাম, এটা একটা। তো এটা হচ্ছে আমার এসডি কার্ড বা লাইভ ফোল্ডারের ভিউ। তো ওটাও আহামরি কিছুই না, মানে ওইটা জাস্ট ফোল্ডার ক্রিয়েট করা আর পাথ দেওয়া আর কিছু না। তো সেন্সরের যেটা দেখাইতে চাইলাম, আমি এটা হচ্ছে সেন্সরেরটা। তো সেন্সরের মধ্যে সো সেন্সরের জন্য দেখেন জাস্ট নরমালি আমি একটা নিছি যে পারমিশন নিছি, পারমিশনটা আমার ছিল হচ্ছে যে কোন পারমিশন, না না এটা না, ও আচ্ছা না, ইয়ার জন্য আপনার লাগে না, সেন্সরের জন্য, হ্যাঁ হ্যাঁ সেন্সরের জন্য আপনার লাগে না। তো ধরেন যে এটা আমার বেসিক একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে। এখন এই অ্যাক্টিভিটিতে আমি কি করছি যে ফুটস্টেপ কাউন্টার নামে একটা, ধরেন যে আমি একটা লেআউট নিছি, এই লেআউটে কি আছে দেখি, যে লেআউটে দেখেন যে এখানে জাস্ট লেখা ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্টেপ কাউন্ট সিন্স ইউ স্টার্ট ওয়াকিং, এর পাশে হচ্ছে স্টেপস আসে আর ইউ হ্যাভ আর্ন, ধরেন যে সে কত স্টেপ হাঁটছে ওটার গুণ ভাগ যোগ করে আমি একটা পয়েন্ট দেখাই দিছি এরকম, আর ডান ওয়াকিং দিলে পয়েন্টটা সেভ হয়ে গেছে আর কি, এটাই। সো ধরেন এই কাউন্টার অ্যাক্টিভিটিতে যখন আমি গেছি, সেম কাউন্টার অ্যাক্টিভিটি এক্সটেন্স, এটা অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিও হতে পারে, নরমাল অ্যাক্টিভিটিও হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার উপরে, যা আমার আসলে অ্যাক্টিভিটি। তো আমরা যেমন নেভিগেশন ড্রয়ারে কি করছিলাম, নেভিগেশন ড্রয়ারটা ইমপ্লিমেন্ট করছিলাম, কিন্তু ঠিক আছে এখানে দেখেন ইমপ্লিমেন্ট সেন্সর ইভেন্ট লিসেনার, আর এই সেন্সর ইভেন্ট লিসেনারের মধ্যে দেখেন যেহেতু এটা আমরা ইমপ্লিমেন্ট করছি সেহেতু এটা আমাদের একটা ওভাররাইড করা একটা মেথড থাকবে, ঠিক আছে। আপনারা এগুলো দেখেন না, এগুলো সব অনলাইনে, এগুলো দেখে মাথা খারাপ হতে পারে। তো যখন হচ্ছে ওভাররাইড করা মেথডে গেলাম আমরা, ওভাররাইড করার মেথড হচ্ছে অন সেন্সর চেঞ্জড। এই অন সেন্সর চেঞ্জড এর মধ্যে দেখেন এটা সেন্সর ইভেন্ট আসে, হ্যাঁ এই সেন্সর ইভেন্টের মধ্যে দেখেন অ্যাক্টিভিটি রানিং, ইফ অ্যাক্টিভিটি রানিং, এটা হচ্ছে বুলিয়ান। অ্যাক্টিভিটি রানিং মানে হচ্ছে যখন আমি এটা জাস্ট একটা, মানে ইটস লাইক কি বলে এটা, মানে যখন অ্যাক্টিভিটিটা চালু হয়েছে আমি একটা বুলিয়ান দিছি যে এটা এখনো চলতেছে, এটা ব্যাকগ্রাউন্ডে চলে যায় না, কারণ অনেক টাইমে ব্যাকগ্রাউন্ডে চলে যায়, মানে এখানে অনেক মেথড ইউজ করা হয়েছে, তো এটার জন্য একটা রাখা হয়েছে, ওইটা আহামরি কিছু না। বাট ফার্স্টে একটা জিনিস দেখেন, আমি কিন্তু এখানে একটা কাজ করছি যে সেন্সর ম্যানেজার নিছি, এই সেন্সর ম্যানেজার নিয়ে একটা সেন্সর সার্ভিস নিছি, এই সেন্সর সার্ভিস নেওয়ার পরে আমি চেক করছিলাম যে আমার যে হাঁটার যে সেন্সরটা, ওই সেন্সরটার নাম হচ্ছে আপনার, দাঁড়ান ইয়ে ছিল, ভুলে গেছি রে ভাই, কবেকার প্রজেক্ট এটা, প্লে স্টোরে আছে নাকি? হ্যাঁ এটা প্লে স্টোরে আছে। তো এখানে আরেকটা মেথড আছে দেখেন যে ওভাররাইড করা অন অ্যাকুরেসি চেঞ্জ, ঠিক আছে। তো এখানে একটা একটু বুঝতে স্টেপ সেন্সর, স্টেপ সেন্সর, আচ্ছা
তো ওই সেন্সর ম্যানেজারের মধ্যে এই ইভেন্ট যেটা পাই আমরা সেন্সর ইভেন্ট, এই ইভেন্ট থেকে দেখেন যে এই ইভেন্ট ডট ভ্যালুস একটা অ্যারে, এটাকে আমরা ইন্টিজারে পাস করছি। ইন্টিজারে পাস করার পরে আমরা আমাদের অ্যাকচুয়াল স্টেপটা পাইছি, যে আপনি যখন হাঁটছেন তখন স্টেপগুলো একটা ইন্টিজার করে আসছে 1 2 3 এমনি আসার পরে দেখেন যে সেখানে আমি আমার প্রোগ্রামিং মেথড, এগুলো কিন্তু কিছুই সেন্সরের কিছু না, এগুলো কিন্তু সব আমার মেথড, আমি যোগ গুণ ভাগ করে একটা জায়গায় রেখে লাস্টে হচ্ছে যে পয়েন্টের জায়গায় পয়েন্ট দিছি, আর হচ্ছে যে এনবি টেক্সট মানে নিচে একটা টেক্সটের জায়গায় টেক্সট দিছি। এখন এটা হচ্ছে আমার কাউন্টার অ্যাক্টিভিটি। আর একটা অ্যাক্টিভিটি আছে, এটা হচ্ছে দাঁড়া, এত activity, এটা তো কিছুই না রে ভাই। আমি তো আমার চিন্তা করতেছি একটা activity করবো। একটা activity দিয়া সব অনেকগুলো fragment করে। সবাই মানে কন্ডিশন দিয়ে দিব, এই কন্ডিশনে এটা করবে, এই কন্ডিশনে এটা করবে, এই কন্ডিশনে এটা করবে। না এটা ভালো তো, অ্যাক্টিভিটি কম হয় ভালো। তো ট্রিগার অ্যালার্ম, ট্রিগার অ্যালার্মের মধ্যে ভিতরে ডায়লগ ট্রিগার অ্যালার্ম কাউন্টার অ্যাক্টিভিটিটা আমি কোন একটা জায়গায় মানে চেক করছিলাম, আমি খুঁজে পাইতেছি না যে একটা জায়গায় আমি চেক করছি যে আমার সেন্সর আছে নাকি সেন্সর এটা কি আইগো নেভিগেশন? না না, আইগো নেভিগেশন, ওটার নাম শুধু আইগো। আচ্ছা সেন্সর ম্যানেজার, এখানে যখন সেন্সর আপনার যখন হাঁটা শেষ হয়ে যাবে এখানে এটারে আনরেজিস্টার করতে পারবেন, আনরেজিস্টার ডট কাউন্টার অ্যাক্টিভিটি এটা। আর আমি না ভুলই করছি, একটা পুরোটা প্রথম থেকে আপনাকে করে দেখাইতে পারলাম না, ভালো ঘোড়ার ডিম এখানে। আচ্ছা এই যে পাইছি দেখেন, এটা অন রিজিউমে চেক করছে, অন রিজিউমে চেক করছে দেখেন সেন্সর কাউন্ট সেন্সর পাইছি। কাউন্ট সেন্সর পাওয়ার পরে দেখেন এখানে যে আমরা যে সেন্সর ম্যানেজারটা নিছি, এই সেন্সর ম্যানেজারটার মধ্যে ডিফল্ট করে নিছি একটা সেন্সরকে, গেট ডিফল্ট সেন্সর সেন্সর ডট টাইপ স্টেপ কাউন্টার। এখন এটা তো আমার সেন্সর ম্যানেজার রাইট, এখানে দেখেন কত ধরনের, এই যে টাইপ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, গেম রোটেশন ভেক্টর, টাইপ গ্র্যাভিটি, হার্টবিট, কত ধরনের আছে, মানে সব সেন্সর এখানে আছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার তো সব ডিভাইসে থাকবে না, বাট আপনি এখানে সব সেন্সর পাচ্ছেন। তো আমি ইউজ করছি কি টাইপ স্টেপ কাউন্টার, ঠিক আছে। এখন দেখেন এটা সেন্সর কাউন্ট সেন্সর, ইফ কাউন্ট সেন্সর নট ইকুয়ালস টু নাল হয়, এটা ইকুয়ালস টু যদি নাল না হয় তাইলে আমি সেন্সর ম্যানেজারে রেজিস্টার করছি রেজিস্টার লিসেনারে কি নামটা দিছি, কেন, মানে ওই সেটে যদি না হ্যাঁ এক্স্যাক্টলি, ওই ম্যানেজারে যদি না থাকে তাহলে আপনি নাল পাবেন, আর যখন নাল পাবেন তখন ধরেন এখানে যে কাউন্ট সেন্সর নট অ্যাভেলেবেল আমি লিখে দিছি, দিয়ে আরেকটা ইন্টেন্টে পাঠিয়ে দিছি। তো যদি সেন্সর অ্যাভেলেবেল না থাকে আপনারা অন্য কোনো একটা মেথড অ্যাপ্লাই করলেন বা এরকম কিছু একটা। সো তারপর দেখেন এখানে কি করছি, সেন্সর ম্যানেজার ডট রেজিস্টার লিসেনার দিস কাউন্ট সেন্সরে হচ্ছে এই সেন্সরটা পাঠাইছি, আর এখানে হচ্ছে যে সেন্সর ডিলে ইউআই। ডিলে ইউআইটা কি করে, মনে করেন যে আপনি হাঁটতেছেন, রেকর্ডিং অন করা, হ্যাঁ রেকর্ডিং অন করা। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং। তো এই ডিলে ইউআইটা কি করে যে এটা একটু আপনার ইউআইতে চেঞ্জ আনে কিন্তু একটু ডিলেতে আনে, নাইলে হয় কি যে এত ফাস্ট মুভ করবেন আপনি বুঝবেন না, বুঝছেন। সো এটা ইউজ করা। এখন তারপর আমি যেটা বললাম যে আমি যদি ডান ওয়াকিং দেই তাহলে আমার এটাকে আনরেজিস্টার করতে হবে, নাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে আপনার ওটা কাউন্ট হইতেই থাকবে। আপনি যতক্ষণ আনরেজিস্টার না করবেন ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তো দেখেন এখানে যখন আমি ডান দিছি সেন্সর ম্যানেজার ডট আনরেজিস্টার লিসেনার কাউন্টার মানে মানে কনটেক্সটটা পাঠিয়ে দিছি আর কি, শেষ। আর এই সেন্সর ম্যানেজারের মধ্যে কি হয়েছে, যত ধরনের সেন্সর আছে সব এই সেন্সর ম্যানেজারের মধ্যেই আছে। সো আমি এই পুরো সেন্সর ম্যানেজারটাকেই আনরেজিস্টার করে দিলাম, গেল। এরপরে আরেকটা জিনিস যেমন দেখেন অন পজ,
অন পজে এখানে একটা জাস্ট নরমাল একটা আমি মানে বন্ধ করার জন্য একটা মানে যাতে পরে আইসা আমার মানে ক্যালকুলেশনটা ঠিক থাকে, কারণ আমি যদি অন পজ থেকে অন স্টপে চলে যাই আমার কিন্তু হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে যে একটা টাইমে মানে অ্যাক্টিভিটিটা যখন থামা যাবে দেখা যাবে যে ওই ব্যাকগ্রাউন্ডে সেন্সর চলতেছে কিন্তু আমার যে ক্যালকুলেশন ওটা ঠিক নাই। তো আমি এখানে একটা ক্যালকুলেশন হ্যাঁ আচ্ছা, তো আমরা এখানে একটা ক্যালকুলেশন করে মনে করেন এক থেকে বের হয়ে গেলাম, বাট তাও কিন্তু যাই যদি আনরেজিস্টার না করি তাহলে কিন্তু সেন্সরটা আমার চলতে থাকবে। আনরেজিস্টার না করলে আমার সেন্সরটা চলবে হ্যাঁ এটাই। সো এটাই হচ্ছে সেন্সর ম্যানেজার। এখন আমার কাছে যে স্লাইডটা আছে আহ, আমাদেরকে কোনো কোড মোড অমনি কিছু করতে দিত না, আমাদেরকে এরকম স্লাইড নিয়ে আসতো, স্লাইড নিয়ে এসে স্লাইড দেখাইতো দিয়ে বলে কি গুগল দেখার পর ক্লাসে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার দিত। সরি রেকর্ড হইতেছে এগুলো, আচ্ছা যাই হোক এগুলো রেকর্ড হইতো আর মনে করেন যে আমাদেরকে কোড করতে দিত। ইভেন আমি আপনাদেরকে যেমন ফ্র্যাগমেন্ট শিখায় নেভিগেশন ড্রয়ার শিখাইলাম, এখানে যে ফ্র্যাগমেন্টের ট্যাব দেখেন, পজ করি